এরপরে সেন্ট ভ্যালেন্টাইন ডে নিয়ে কথা বলবো, আরো দুই একটা গান শোনাই আপনাদেরকে খুশি করে বাড়িতে পৌঁছাবো ইনশাল্লাহ। শুনবেন তো? আলোচনাটা খুব সুন্দর একটা আলোচনা। আমি অনেক কষ্ট করে ইন্টারনেট থেকে কয়েক মাস গবেষণা করে 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 জিনিসটা আমি বন্দি করেছি আমার খুতবাতে। আল্লাহ আপনি আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দেন। বিষয়টা হচ্ছে হালাকুল আকওয়াম, দ্য ডিস্ট্রয় অফ নেশনস। মানে আমাদের আগে এই পৃথিবীতে যত মানুষ ছিল, লক্ষ লক্ষ পয়গাম্বরের উম্মত, জাত, বিভিন্ন জাত, তারা কেন ধ্বংস হয়েছে এটার উপর আমি একটা গবেষণা করলাম। তারা কি অন্যায় করছে আর কি কি ভাবে আল্লাহ তাদেরকে শাস্তি দিছে, আমাদের জন্য কি শাস্তি অপেক্ষমান, আর এই শাস্তিটা আমরা কিভাবে ওভারকাম করতে পারি, এটা বুঝার মতো কথা। আমার শরীরও খুবই খারাপ, প্রচণ্ড জ্বর, বসার মতো বল নাই, তবু আমি কোরআনের এই কাজ আঞ্জাম দেওয়ার জন্য আমাকে বসতেই হবে, বলতেই হবে। আপনারা শুধু আমাকে সহযোগিতা করবেন, শুনবেন। একটা লাভ আছে, হুজুর হেরাম হচ্ছে, আঙ্গুকি লাভ। আপনারা এটা শুনলে আপনাদের কলবে আল্লাহ হেদায়েতের নূর দিবে, ভয় দিবে, এর দ্বারা আপনি নিজেকে সেভ করতে পারবেন। পড়ে আমিন। আমি একটা টেকনিক বলি, আমি এক্সপিরিয়েন্সওয়ালা ড্রাইভার ছাড়া আমার গাড়িতে নিয়োগ দিই না। কারণ কি, গাড়ি তো সবাই চালাতে পারে, যে কোনো এক্সপিরিয়েন্স নাই হেগুনে 4,000, 6,000, 7,000 বেতন যা দিবেন, এতে তোর গাড়িটা নতুন, এটা ভাঙি হইলো, হেডে বাতে হইলেও থাকবো, তুই শেষ। হ্যাঁ ঠিক, হ্যাঁ নতুন গাড়ি শেষ। এটা শুধু আঙ্গো গাড়ি যারগো আছে, আঙ্গো সিটিংয়ের গো আমরা জানি। এই জন্য মালিকেরা অনেক সময় বোঝে না, এ হাস দিয়ে ড্রাইভারের বেতন দিবেন ঠাঁসাই। তাইলে একটা 40 বছর 45 বছরের ড্রাইভার রাখলে হাতে কয়েক হাজার অ্যাক্সিডেন্ট দেখছে। ওই অ্যাক্সিডেন্টগুলো কেমনে ওভারকাম করা যায়, হাতের ভিতরে অটোমেটিক্যালি জ্ঞানটা চলিয়েছে। আলহামদুলিল্লাহ কয় না? এই হাজার হাজার বছর আগে এই জাতিগুলোর আল্লাহ কেমনে চেয়েছে, আমি এটা হুতি হুতি চিন্তা করছি। তোরাদের পাবলিসিটিতে কইস বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কত অনেক হুজুরে তোকে কৈতর গোস্তর ভাত খাইয়াতে কোনো চিন্তা করো না তুই উতিতা। আঙ্গ মসজিদের ইমাম সাহেব দৌড় দিয়ে খুতবা হড়ি গেলা, কালা কালা আমার ঠিক না। আমি তো খুতবাটা এমন নাডামি লাগাই দিছি, খুতবা হুজুরের সাইবার কোনো সুযোগ নেই। স্যাম্পল খুতবা লিখছি একটা, আর সব কোরআন হাদিস দিছি। মানে এতে তো এটা চাই কইব, সুযোগের আইনো, এতে মুখস্থ মারণ লাগবো, এক সপ্তাহ খুতবা ইয়ে নরণ লাগবো, ওরে আরবি টারবি শিখি টিকি মারতে হইব। হ্যাঁ উবাইয়ুন আমামাকুম ইনশাআল্লাহ তাআলা ফি তাকরিসি সুন্দরবন, এইভাবে দিয়া বাড়ি উড়াইতে হইব, বাড়ি আটকা দিছি। এখন এই আমি গবেষণা করছি, এগুলোর কিনলে চেঁচছে আর ক রকমের দোফা দিচ্ছে। এরপরে টোকাইতে টোকাইতে চাই আঙ্গল লাগ কি দোফাটা আইতে আছে, এই দোফাটাতে আমরা কেমনে দোফাটা বাঁচতে পারি, সেই প্রযুক্তি আমি বাইর করছি। এই বিষয়ে আরো আজ হুঞ্চুত্তি হনস্য আয় 300% শিওর হুঞ্চুত্তি হনস্য, এটা শোনার কথা হনো। আর এটা হুতি হুতি ওই ইসলামী চিন্তাবিদ তোকে মালকাছিতে এ 24 ঘন্টা চিন্তা করি তো করে লই, তো করে কেমনে বাঁচান যায়, তো করে কীভাবে আল্লাহর পক্ষ থেকে একটা রহমত দিয়া সিস্টেম করণ যায়, আমি এটা চিন্তা করছি। তো আয় নূহ আলাইহিস সালাম হেমিয়ারে হেমিয়া জাতির কিল্লে চেঁচছে, কয় রকমের চেঁচছে এবার শুনিল। আল্লাহ আল্লাহ শানু কয় নূহ আলাইহিস সালাম ওনার উম্মত ওনাকে না মানার কারণে উনি একদিন 999 ফোন করে দিছে, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا, আল্লাহ এই পৃথিবীতে একটা বাড়িও রাখিয়েন না, সব ধ্বংস করে। আমি হারাদিন কাইলেও পুলিশ হইতো না। আমার সম্মানিত চেয়ারম্যান সাহেব, আমার কলিজার ভাই লিটন ভাই ফোনটা দিব, হাজির। ওনার সাথে সেই মহব্বত, সেই আন্তরিকতা, রাষ্ট্রযন্ত্রে সেই সুযোগ আছে। নবীদের সাথে আল্লাহর রাষ্ট্রযন্ত্রের সরাসরি সংযোগ। এনে ফোনটা দিছে ডাইরেক্ট একসাথ করো কানতে কিন্তু কষেছেন। কারণ
জামাল ভাই করে ওয়াজ করছে সিটিং বুড়িগারা দেয় টানে না। তো উনি আবার কইতেছে আল্লাহ জামালের ওলারা তো যাক দেই না ওলা কিন্তু দেখতে সুন্দর লাগে সুজন টুজন সার এগুলোর ওয়াজ করি ওমা এগুলো ডাকাত এগুলো মানে না। এ আর 150 বছর এইভাবে 950 বছর 9.5 ধরেন 9-18 জাত পর্যন্ত ওয়াজ করছে এগুলো বেগুলো ওনার সেঁচি ফেনি ডাস্টবিন তুই রেখছে বস্তা বাঁধে ওনারা দেখলে কেউ আওয়াজ করতে বাহ এত মারা মারছে। শেষমেশ আবার ফোন করে দিছে আল্লাহ রাখিয়েন না কন তুমি কনি কইছি আল্লাহ তাইলে কিস্তি বানাও আমি সাইজ করি এলাই এটা তো জানেনি আপনারা। তো উনি ফোন করে দিছে একটা ফোনে ওয়াসিলাতুল হালাক আল গারকু আর তুফান দিয়া বন্যা দিয়ে শেষ করে দিছে। অপরাধ কি ছিল? নবীর কথা শোনে নাই। সংক্ষেপে দিয়ে আসল ওয়াজটা সামনে আছে এটা একটু টানে দিচ্ছি। এরপরে হালাকু কওমে লুত আলাইহিসসালামের জাতের আল্লাহ কিল্লে মারছে কেমনে শাস্তি দিছে। ওয়াসিলাতুল হালাক কেমনে কেমনে শাস্তি দিছে। হাসিবু মুরসালিন তারপরে কি করছে হাতর মারছে আসমানে তো ফেরেশতারা শুধু দেখলে হাতর মেলাইছে মেঘের লগে হাতর মাতার সুয়ে খারাপ বৃষ্টি হলে এটি শেষ মরিস হাই ইনকেলাবুল মাওদাই তারপরে যে দেশে ছিল দেশে উল্টে আলাইছে। তারপরে হিজারাতুম মিন সিজিল ফেরেশতারা হাতর মেলাইছে এক এক আয়াতে এক এক স্টাইল আসছে। ইমতারু হিজারাতুম মিন সিজিলিন মামদুদ হাতর মারি হাতরের তলে এমন মারা মারছে হাতরের একারে পাহাড়ের মতো হয়ে গেছে এতিটার ভিতরে বেটকে দিছে। হিজারাতুন মিন তিন তারপরে কাদা মাটির হাতর মেলাইছে শেষমেশ। আর সইহা ওই সাউন্ড গ্রেনেড দিছে সাউন্ড গ্রেনেড গুলি মারিবার আগে সাউন্ড গ্রেনেড মারে এত হরিজাক বাসা জীবন বাসা সেই সাউন্ড তো তোরা অনস্য যারা স্বাধীনতা যুদ্ধ দেখছে হেরা বোঝে গগন বিদারি চিৎকার আওয়াজে তো তুই কলজাহাড়ি মরে যাবি। তাইলে লুত আলাইহিসসালামের বেশ কয়েকটা আযাব আল্লাহ দিছে। একটু আমি বলি তাদের অন্যায় ছিল কি? তাদের অন্যায় ছিল বেড়া কামহি জ্ঞান করতো এতি লেওয়াতাত কয় আহারে তোমরা বুঝি হে কাম কর। লুত আলাইহিসসালাম কয় আহারে তোমরা এটা করিও না তামাম দুনিয়াতে। তারপরে এ কাম তো তোমরা আগে কেউ করো না তাকতাউনা সাবিল তোমরা বুঝি আল্লাহর বিধানকে আল্লাহ কাছে হেন্না করি ফেললে তোমরা ওলা করো রে মাইয়া করো রে। তো একদিন ফেরেশতারা আইছে সুন্দর লুত আলাইহিসসালাম আহারে মেহমান তোমরা কিল্লে আইছো কোজরাত যারাই তান্নার কাছে কত তাইও আহা আর ইয়ানো তো শেষ করে দিব। হোলা করে তো লেওয়াতাত করে মাইয়া করলে ক মুয়াসাত হোলা করলে ক লেওয়াতাত আর হোলা মাইয়া ক্রস জেন্ডারে করলে ক নিকা অবৈধভাবে নবীর তরিকার বাইরে করলে ক জেনা ওরে কথা কয় না। কাম কিন্তু কোলা মাইয়া করলে একটাই ওই সাক্ষী দেখলে মোহরা না দিলে ইয়ান সোয়াব। আর যদি ওই ফেনি হোটেলের সিস্টেম করে যাস গই শেষিয়ে লাইব কিতা করব শেষিয়ে লাইব তোর খরচ এটা হইব যে বিদ্যুৎ আরামজাদা যা রুগা এটা কি। আর জিনা যারা করে আলামাত আল্লাতে জিনা জারদ সন্তানের আলামত যাতে জিনা করে আলামত তে হারাম বীর্য থেকে উৎপাদিত। আহারে যুবকেরা বাইরে জিনা করে ইচ্ছা এই হাদিস শুনবারও নাই কাঁফি ডরে কাঁফি যাতে জিনা করে এতে হারামজাদা জন্ম দেয় হারামজাদা নাউজুবিল্লাহ করে। তো কজন আডার যারা ছান্নার করো থাইম কাহারে এগুলো তো দিব তোমরা শেষ করি কথাইম অসুবিধা নাই। এবার তারা খবর আছে মই ফেলতু আজ যে হুজুরের ঘরও গেস্ট আইছে গেস্ট এবার দরের লাগছে কাঙ্করের ভিতরে রুমও জায়গা দেন না এতারা কান্নার ঘরে বেলে মেহমান আছে সুন্দর দিয়া দেন বাজিরে আর মাইয়া আছে লুত আসলে সার মাইয়া করে বিয়া করিয়ে লাগে যা কিতা করিম তো আর মেহমানের ঘরে সম্মান কর। মেহমানের আইডি কার্ড বার করে দিছে ওখানে ডরানকা আটা তো হিডা শুধু জীবন লই দৌড়ান আজ যে ফজরে কারবার খেলা আলাই সুবহানাল্লাহ কয় না রে। এই যে আমরা ডিএসবির লোক শুরু দিচ্ছি মানুষের এই যে আমরা জাত শরীফ পেছে শরীফ হইতো আড়ে এত ঘটনা এটা খেলাইও আমরা চিন্তা করি না নে অপেক্ষা করেন। ওই দেখেন হাদিসটা সান আল্লাহু আকবার কানা মিন শিদ্দাতি কুওয়াতিহি ইন্নাহু রাফা মাদায়না কওমে লুতিন জিব্রাইল আমিন
এ লুত আলাইসাল্লামের দেশ মাদায়েনে রে কোম্পানিগঞ্জের আনোয়ারের হাইড্রোলেক কেরান 600 ডানা ওনার কেরান এই যে ফ্লাইওভার করছে কেরান ফাঁকা একখান ভরে দিছে ক্যার 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 করে ভরে দিয়ে পুরা দেশ ডাইরেক্ট উপরের দিকে লই গেছে কন্যা সাবান বেমান ফিহা মিনাল উমামি ওয়া কানু কারিবা মিন আরবা মিয়াতে আলফিন প্রায় এই 4 লাখ কেউ বলেন 4 কোটি লোক ছিল ওই দেশে 7টা প্রদেশ লইয়া 4 কোটি লোক ওয়ামা মাহুম মিনাদ দাওয়াবে ওয়াল হাইওয়ানাতে আর তাদের সাথে ছিল হাইওয়ান চতুষ্পদ জন্তু আলি তিলকাল মুদুন শহর বন্দর প্লেনি ফ্লাইওভার ব্রিজ রোড টোড মিনাল আরাদি ওয়াল মুতামিলাতে নাঙ্গল জুমাল যা আছে ওয়াল ইমারাতে ওয়াগাইরু জালিক যা আছে একটা রাষ্ট্র হুরা রাষ্ট্র লই জিব্বিল আমিন উড়ালাইছে রাফা জালিকা কুল্লাহু আলা তারফি জানাহি হাত্তা বালাগা বিহি নানা সামায়ে প্রথম আসমানের কাছে লই গেছে গা হাত্তা সামিয়াতিল মালাইকাতু নাবাহাল কালাবে প্রথম আসমানের ফেরেশতারা কুত্তার ডাকনে ফেরেশতারা ইগেরি ইগেকো কিউ ইয়েনো কুত্তা আইছে কত আগমন না আগলার কুত্তা দি তারপরে ওয়াসিয়াদি কাতিম সিয়াহাদি কাতিব ওমা আমরা জানো না গো মূর্খা ডাক দে কুকুরুত ফেরেশতারা ইগে কে বলা বলি করে তারপরে লিটন ভাই ফোন দিয়ে কিও ভাই এর ঘটনা কিতা কুত্তার ডাক এ তারপরে এই আটে চলিয়েছে পশু পাখির ডাক আসমান এনো কার বাসা তা ব্যাকে কি বুঝলাম না তো এবার কয় ইসরাবিলা জিবিল আমিনের ফোন দাও অন্য নম্বর 997 দিন নাম দিয়েছে অ্যাম্বুলেন্সে সালাম আলাইকুম ভাই কেমন আছেন আসিবেলা আপনি কনায় মানে কথা কইছে আর কান্দের মধ্যে মাদায়ের নগরী মা এটা কিতা কারা মনে করছি আপনি কোন দেশও আছেন ক না এটা পৃথিবী লই এনেছি ইয়ানে তারপরে কিনলে কয়গনে হোলা হোলা কাম করতো দে অন ফাজালা আলিয়াহা সাফিলাহা আল্লাহ কইছে এনে হুরাটা দেশটা উড়াই উপর অংশরে নিচের অংশরে উপর দিয়ে ডাইরেক্ট এডেন সাগর মৃত সাগরে আল্লাহ সাগরে শেষ করে দিছে ঠিক কিনা এই মহাগ্রন্থ আল কোরআন এই এত হাজার বছর কথা ইয়া নাঙ্গুর কিল্লা হুনার মা বাপে যে হুত সাইড গেছে তোর বাইরে এই জেন্টার ছাড়া ভাঙছিনি গোলামের তড়ি যা সাইড গেছে তোর আব্বা মই ফেল তুই দানা শরৎ করবো রে ওই হাতের যে আঁকছে তোরও আঁকবো তো আল্লাহ এই কথাগুলো বলার কারণটা কি এই জমানাতেও যদি হোলা যদি কামিটা করে পুরা পৃথিবী আল্লাহ উল্টা লাগবে যে অংশ করবো ভূমিকম্প দি খাসফুন মাসকুন আল্লাহ নবী বলছে আমার উম্মতের খাস মাস্কের শাস্তি আল্লাহ দিব নাউজুবিল্লাহ কর তোরা দে মোবাইল বিয়া করি বই রইছ মোবাইলেতে নেগেট ফিল্ম ইগেন্স আরে ঘটনাতে শুরু করে দিছ আয় হায় আল্লাহ জেন্ডার বানাইছে বেসব দুইটা কয়টা আল্লাযী খালাকাত যাকারা ওয়াল উনসা যিনি পুরুষ মহিলা বানাইছে আল্লাহু আকবার ইসলামের দৃষ্টিতে জেন্ডার দুইটা কয়টা আরো একটা জেন্ডার আমরা দেখি মহিফাল বা স্টার লাইন কাউন্টারে ঠিক নেই রে এদের নাম 3 দিন হরে জবাব দেয় এদের নাম হিজলা হওয়ার দোষের কিছু না তারা যদি নামাজ পড়ে ঈমান আনে তারা জান্নাতে যাইব হিজলা কেন হয় তা এই ফতহুল বারিতে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা কয় তুই তো সহবাস করছিলি দোয়া পড়ছ আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবাশ শাইতান ফিমা রাযাকতানা সহবাসের দোয়া না হলে তোর হোর বাড়িতে ইবলিসরা ফর্দা দিয়ে লাগবে টিস্যুর লাইনি দিয়ে সহবাসে হেত অংশগ্রহণ করব দলে যোগদান করব এ আল্লাহ বীর্য যথাস্থানে ঠিকভাবে যাইতো না পূর্ণাঙ্গ মানুষ হইতো না আল্লাহ হিজলা কথা ঠিক কিনা তৃতীয় লিঙ্গ বলতে ইসলামে নাই যদি সে মহিলার বেশ দরিস চলতে চায় তাহলে সে নারী ওইভাবে তার গোসল হবে তার ফরায়েজ বন্টন হবে সম্পদ বন্টন হবে জানাজা হবে আর যদি পুরুষের বেশ ধরে চলতে চায় তাহলে সে পুরুষের কাতারে যাইব আর শুরু হয়ে গেছে গো ট্রান্সজেন্ডার এডি ইহুদিরা করে আয় হায় আঙ্গরে জাহান্নামে নিবেল্লা কথা ঠিক কিনা আমার অনুরোধ রাখবো শরীফ রে ও শরীফ তুই যদি শরীফ হয়ে যাস তোর বেশি নগা যাইবার আগে আরে দি যাস আয় এগো নাসা গবেষণা সেন্টারে হারাইও কিন্তু শরীফা দিত ন রে হাতে কবাই সব যে সময় যদি আর এগুন কাজে লাগে
এই যে আকর্ষণ বেড়া বেড়ি জেন্ডারের ক্রস আকর্ষণ লাগাইছে কে? আরো জোরে। আব্বা আদম শফিউল্লাহ রে জান্নাতে বানায়, ওনার ওয়াইফেরে বানায় দিছে, আর উনি টাচ করতে লাগে। ফেনী ক্যাডেট কলেজ, মহিলা ক্যাডেট কলেজ, আল্লাহকে খবরদার আল্লাহ তামার সুয়া সে তীরে ধরিও না। আল্লাহ কলজা হাড়ি জড়িটা কি তো বানাইছে কোনা হাত্তা তন কে যতক্ষণ না বিয়া কর। আল্লাহ বিয়ে দিয়ে তো বুঝি না। হাত্তা তোর তিল মহরা যতক্ষণ না মহর দাও। এরপর আল্লাহ সিস্টেম করে দিছে, বিয়া ভরা দিছে আল্লাহ। আবার আল্লাহ আঙ্গুরে জান্নাতে বিয়া ভরাইব, কথা ঠিক কিনা? এই যে আঙ্গ ফেনী বিশ্ববিদ্যালয় হলারা হাড়ে 4 লাখ টাকার হুন্ডা লই যায়, মহিবাল হারয়, ফ্লাইওভার হারয়, মাইয়ার গো তুবের সামনে যাইলে হুন্ডাটা চলো হয়ে যায়। মায়া গো কিনার দিয়ে না লাগা, মাইয়ারা কো হে মেয়া দপ মেয়া আনকে করো কি মা বোন নাই? কো ভাইয়া আফু এরকম করেন কা, আপনাদের কি ভাইয়া না? আমরা ভাইয়া পার্টির লোকে একটু লাগাই দিলাম আর কি। একটু এরকম সিটিং ফোলা বর্তমানে আমার মাহফিলে নাই রে। এই আকর্ষণ দিছে কে? খবরদার ইবলিজিং করা যাবে না, খারাপ লাইনে যাওয়া যাবে না। সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে কয় যুইয়িনা লিন্নাসে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। আমি মানুষের মাঝে বেড়ার জীবনের সুশোভিত করে দিছি। বেডিগর জন্য আকর্ষণ, বেডিগর জীবনে সৌন্দর্যমণ্ডিত, বেড়ার জন্য আকর্ষণ। তরিকায় মোহাম্মদ সিস্টেমে বিয়ে করতে হইব, কথা ঠিক কিনা? এরে ভাই সব বুগি যুগি চলবে না, চলবে না রে, ঠিক না? তাহলে বিয়ে ইনশাল্লাহ প্রেম করবেন তো? কেমন কিভাবে প্রেম করবেন? বিয়ে করি প্রেম করবেন, এতে গুমজান। বিয়ের আগে প্রেম করি ইচ্ছা রাইতে পাইলে 14 ডিসেম্বর কিতা ফেব্রুয়ারি ইয়ের ভালোবাসা দিবস। ধরে বেটা তুই আল্লাহরে ভালোবাস, আল্লাহ জিনা আমানু আসাদ্দু হুব্বাল্লিল্লাহ, আল্লাহ জিনা আমানু আসাদ্দু হুব্বাল্লিল্লাহ। এই ভ্যালেন্টাইন ডে এটা বহুত কথা আছে। খ্রিস্টপূর্ব 400 বছর পূর্বে পৌত্তলিক মূর্তি পূজারীরা সমাজে বিভিন্ন অনুষ্ঠান প্রচলিত ছিল, দেবতার পূজা করত। এরপরে পশু পাখির জন্য দেবতা, জমির উর্বরতার জন্য, তারপরে লুফার কালিয়া দেবতা, ওইটি যুবতীদের নামে লটারি ইস্যু করত। এইভাবে তারপরে কুকুরের রক্ত রঞ্চিত করে শাবক দেওয়া হতো, এই কারণে সন্তান জন্ম হইতো। নাউজুবিল্লাহ। যীশু খ্রিস্টের পর তা কিভাবে পরিশুদ্ধ করা যায়? ফাদ্রির নামে লটারি করি যুবক যুবতীদের মাঝে এই লটারি বন্ধ করা হলো। 476 সালে পোপ বেলিয়ান জেলিয়াস বলেন নাম পরিবর্তন করা দরকার। তখন সেন্ট ভ্যালেন্টাইনের নামে তা করা হয়। ইতিহাসে 50 জন সেন্ট ভ্যালেন্টাইন বিখ্যাত। এর মধ্যে 2 জন ছিল বালা। একজন ভ্যালেন্টাইন রোমান রাজা কারাবন্দি থাকা অবস্থায় হেতেরে হাসি দিছে, আর তারপরে হেতেরে 2 নম্বরই টক ক্ষত করে রাখবেল্লাই ইউর সেন্ট ভ্যালেন্টাইন ডে হিডা নাজিলেছে এই দেশে, কথা ঠিক কিনা? ওরে এগুলা করা যাবে না, যাবে না রে। ইবলিস সোরা বিভিন্ন দিবাস আবিষ্কার করে আমাদের মাঝে জানা বেবিচার, বেহায়া, বেবল্লভনা এগুলা দিবার হাতে লাইন করছে। কোন মুসলমানের হোলামাইয়া এগুলা করতে পারে? করবি নি রে? তুই নবীজি রে একটু থ্যাংক ইউ দিবি, নবী আই লাভ ইউ। নবীরে কি কবি? আই লাভ ইউ। আল্লাহ আল্লাহ শাহানু বলছেন যারা মুমিন আল্লাযিনা আমানু আসাদ্দু হুব্বাল্লিল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসে, কেমন তারা আমাকে বেশি ভালোবাসে। আল্লাহকে যারা ভালোবাসে, যারা মুমিন তারা আল্লাহকে বেশি ভালোবাসে। তাহলে বেশি ভালো কাকে বাসবে? আল্লাহকে। আপনি এন্দি ভালোবাসা কি দেন? আল্লাহ নিজে কইছে বিয়ায় হড়াইও ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। ফেনীর ইমাম সাহেব লাগবে না, কাজী সাহেব লাগবে না, বিয়া পড়াইব কে? আল্লাহ। তাহলে ভালোবাসা কারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ আমাকে মুমিন হিসাবে দাবি করতে পারবে না তোমরা নিজেকে, যতক্ষণ না আমি নবীকে তোমার তামাম পৃথিবীর সব প্রিয় ব্যক্তির চেয়ে, তোমার আব্বা আম্মার চেয়ে, আর তোমার জীবনের চেয়ে আমি নবীকে যতক্ষণ না বেশি ভালো না বাসো ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। যুবক, তোমরা কেন অশ্লীলতার দিকে যাচ্ছ? আমার যুবতী বোনদেরকে আমি তারপরে আহ্বান জানাবো, এই অশ্লীল কাজটা করবেন না।
আপনারা জিকির আজকার করবেন, কোরআন বুঝবেন, আল্লাহর কাছে জান্নাতের প্রত্যাশা করেন, আল্লাহ আপনাদেরকে জান্নাত দিবে। পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। তাহলে ইনশাল্লাহ ভালোবাসা দিবস পালন করবেন নি? হ্যাঁ, ভালোবাসা দিবস ঘরে পালন করবেন। ভাবি সাহেবারে কইবেন, বুড়িরে কইবেন, রে তুমি তো ফেনী সরকারি কলেজ জাতীয় দিবসও যে একটা কবিতা আবৃত্তি করছো, আর কলজাটা সেদিনে হান্দাই গেছে তোমার ভিতরে, আর তোমার বিয়ে করছি, আর কত ড্যান্স দি কত দেওয়া না, বেড়িতে কইব কি তো কুত্তা চোখ খারাপ। আয় হ্যাঁ, শান্তি তো বরে লইও নাই। বুড়িয়া বুড়ো হইলে কি জামাল ভাই চোখ কি বুড়ো হয়েছে নি? বুড়িয়ারে কি থাকো কুত্তা চোখ খারাপ, এত বেলা অজ করছো তুই। এরকম সিটিং বুড়ি আমাদের এই ফেনী শহরে নাই রে। ও মাগো, বুড়ির বড় জির ঘরে ছোট নাতিনের বিয়া, 10 দিন আগে গায়ে হলুদ অনুষ্ঠানে বিরিঞ্চি চলে গেছে। যেন গায়ে হলুদ অনুষ্ঠানে ড্যান্স দিবে, লাড়ি বাদ দিয়ে দি ড্যান্স দেয়, ঠিক কিনা? এরকম সিটিং বুড়ি আমাদের ফেনি নাই রে। বুড়িকে কত সুন্দর ফার্ম দে, ডার্লিং একটা নাচ দেও না, একটা কেন্দ্রে কেন্দ্রে নাচছিল দে। কেন্দ্রে নাচছি? তুমি কবিতজ্ঞ হচ্ছিলে না ফেনী কলেজ? হ্যাঁ দেখছিলাম না। কি কবিতা? কার মনে আছে? এত এদিনের রু হান্দাই গেছে তোমার ভিতরে। আজ ধান খেতে রই রৌদ্র ছায়, লুকোচুরির খেলা রে ভাই, চকা চকির মেলা। কয় তুমি নুপুর পড়ি মঞ্চে স্কুলে ড্যান্স দিছিলাতে আমার রু হান্দাই গেছে, আরে কত ড্যান্সটা দেয়াও। বুড়ি কো চোখ খারাপ, কিন্তু জাগা মতে বুড়ি নাচে। আমার প্রিয় বন্ধুদেরকে বলবো, হাজব্যান্ডকে সৌন্দর্য আনন্দ দিলে কোনো এটা গুনাহ হবে না, এটা নেক আর নেক, কথা ঠিক কিনা? আগো মা বোনেরা, প্রিয়তম স্বামীরই আনন্দ দেয় না, হাসে না। স্বর্ণ অলঙ্কার 30 ভরি আছে, এতে বাইত পড়ে না, কয় তোলা থইছি। কিতাবের নাম তোলা। আরো একটা কিতাব পাইছি, কিতাবের নাম তোলা। হাসপাতাল যাইব ফেনি, কত সুন্দর হাজিগুড়ি, 10টা বাজে বাতরান্দি রেডি, জামাইয়ে বই বই, তারপরে কিতা স্যার এই এতে ফেসবুক চালা, কিনা দিয়ে বই শোভা সেটে কোথাতে আছে। ও আল্লাহ, এই আল্লাহ, জামাইয়ে মোবাইলটা তুই কিনা তুমি কোথাও কুত্তা, তোর খবর আছে নি? আমি মরলে বুঝবি, মরলে বুঝবি। সব মহিলা একই কথা কয়, মরলে বুঝবি, আসলে মরে না। চাচা বেগুন মরি গেছে 30 বছর আগে, চাষি জেডির অন স্টিল খাড়া দিয়েছে অন, ঠিক কিনা? আরো একটা কমন ডাইলগ, কয় দেখে তোর ঘর করি, অন্য কোনো বেড়ি 1 মিনিটে টিকতো না। 3 নম্বর একটা ডাইলগ, কার লগে তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা ভুল করছে, আঙ্গো ব্যাকের হোরেরা ভুল করে নে, আঙ্গো হেতেরা জামাইয়ের ভাত খার, ঠিক কিনা? তো জামাইয়ে কত তুই কোথাও কা কুত্তা, তোর খবর আছে রে? আচ্ছা 3 মাস। উহ আল্লাহ, আমি অসুস্থ, ডাক্তার ডাকা, তুই আইব ঢাকা মেডিকেল, তুই আঙ্গ ফেনি অমুক হাসপাতাল, সিরিয়াল দিছি, ভাত রান্ধি দিছি, ওই ফ্রিজে ভাত থইছি, মাইয়া স্কুল তুই নাইলে লই খাইস। আই যাইয়ের কিভাবে এটি হাসলো? জামাইয়ে কত তুই ডাক্তারখানা যাবে, এভাবে হাসলা দে, ওইটার দিকে তো চোখ যায়। সেদিনে ঢাকা মেডিকেলের এক ডাক্তার নিউজে দিয়েছে না, সব রুগীর উইকেট পতন করে দিছে। কারণ রুগীরা যে সুন্দর যায়, ডাক্তার ইমান কেন ঠিক রাও? আল্লাহ আঙ্গুর রুগীগুলোর হেদায়েত করো। তো এতে কত তো তুই এভাবে মুখের লিপস্টিক দিছ দে, আর একটা সামাজিকতা আছে না? আচ্ছা বুঝলাম, তো তুই দে এ কাপড় দিয়ে কুচি করলা, ও এ মুহূর্তে বল ফাল্টালা, তো আর কুচির দিকে চোখ গেছে কুত্তা। এমন ভাবে সাজি গুজি যায়, বাড়িতে হাজে না, বাড়িতে তীরে অন্য লাইন লাগে। এরকম সিটিং মহিলা আমাদের ফেনী শহর নাই রে। আরে মার খাবাচ্ছা তোর কাছে আমি মাপ চাই রে। আরে হ্যাঁ, তারা এমনি দেখতে পারে না, আই কই নাই শিখে দিতেছি, তুই কস আছে। ও ভাই নাই রে। আল্লাহর রাস্তে মাসাসিরা, বাবিরা, বোনেরা, জামাইয়ের সৌন্দর্যটা দেখাইয়েন। নবীজি বলছেন, আর রাফেলাতে ফি জিনাতে মিন গায়রি আহলিয়া লা নূরুন লাহা ইয়াউমাল কিয়ামা। যে সমস্ত মহিলারা পরপুরুষকে সৌন্দর্য দেখায়, সাজগুজু করে, তারা পরকালে নূর পাবে না, ফুলসরাত পার হইতে পারত না, মাইর খাইব। সব সাজগোজ কিন্তু পরপুরুষের করে, ঠিক কিনা? মাহফিল তো বাদ যে গেটটা টোয়া দিস আর কি। আমি এক একটা রোমের তোগো ব্রাইডাল চেম্বার, তোদের বাসর ঘরের রোমের আইমনগরীটা হানো কাপের গাঁথা, যেভাবে বেজি আনতে লাগলে হানো কাপ
মাহফিল তো যাই শুধু কোন রকম দরজাটারে একটু এনে একটু মাতিস যদি কই রে দরজাটা খোলো না কিতা কইব যাবেন গা হ্যাঁ কোনায় গেছো জানি তুই কুত্তার শোয়া 3 গা কামড় দিছে কুত্তা 3 গা আর নবীবের গ্যারেজে নিয়ে দি কুত্তা কুত্তিটি আছে আর ওর কল্লা কামড় দিয়ে তীরে ধরে রেখছি ঠাস করি দরজাটা 18,500 নেয়ার দরজা ঠাস করি ইতি মেলা মারছি কথাটা কি না কিন্তু ও দেবীপুরের যদি স্বাস্থ্য দেবর যদি আসে খালতো দেবর আসে যে ভাবি আছেন বাসায় দরজাটা খুলে দিতে লিফটের দরজার মতো খুলে এমনি খুলি শাড়িটা কেমনি 2-3 সেকেন্ড এমনি স্টাইল করি দরজা আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন 2-3 সেকেন্ডে চোখের 3 রকমের বিয়া করছে মুখ 4 রকমের বাঁকা করে হাসি দিছে এদিক দিয়ে লাড়াকা পাইছে ঘুমটাটা ভাই গরিবের দরজাটা হাতের পাড়া এরকম সিটিং মহিলা আমাদের আশেপাশে নাই রে বিয়ে থাকবো কেমনে বিয়ে লাইফ সাপোর্টে ঢাকা শহর 4,000 বিয়ে বাঁধতেছে আর রাখতে ফেরতেছি না উম্মতকে জানা ঢুকে গেছে ঘরে ঘরে আজকে দেখছি মাইদুল্লাহ 24 খান করছে বিয়া হাতের নসিবে বিয়ে আছে বেকার হলাকে নসিবে বিয়া নাই হাতে নৌবাহিনীর সদস্যকে কার কর্তা কাট দিছে হাতে বিয়ে নাছিল 16 সালে চাকরি গেছে কই রাওয়াহুর চ্যানেল 24 থেকে আমি দেখছিলাম আর কি আজ্জা সকালবেলা নিউজ ইডা বস হাতে 24 খান করছে বিয়া মাইয়া বেগুন ডকের আর MA পাস ইউনিভার্সিটি পাস বেকার হলার কাছে কেউ বিয়ে দেয় না এত চাকরি কত ছোট করে কইছে তো এবার ডিবি অফিসও মাইয়াতে রোগায় হাজির ওগা আছে প্রতিবন্ধী ইজ্ঞের বাতাটাও এতে খায় আল্লাহ বিয়ারে লাইফ সাপোর্টে তো বাঁচাও না আল্লাহ আল্লাহ আজ যুবকের ঘরে বিয়ার ব্যবস্থা তুমি করে দাও জোরে গো আমিন আহার জিনারে আর থামাইতে ইত্যান্ন রে লুত আলাইহিস সালামের ঘটনা চলি আইছে রে শুরু হয়ে গেছে কই ফেসবুকে ইউটিউবে দেখতেছি তারপরে ফেসবুকের ফেক আইডি তো একটা মন আছে মনের মানুষ নেই আমার 5 তলা বাড়ি আছে মোবাইল নম্বরও দিয়ে দিছে এটি সব হ্যাকার দেখলাম যে 3-4 হাজার হল না মোবাইল নম্বর আটকি ফেললাই দানা শরৎ করব তোর শরৎ তোকে তো দিল নরম আটকিলে একবার ফান্দে পড়ি বাগা কিনলেই এরা তোর মোবাইল নম্বরটা দেশ মোবাইল নম্বরটা গোয়েন্দার কাছে সব কাছে তুই কার নামে আইডিটা খোলা সব চলি যাইব তো তুই দেখে তুই আইডির হাতেছে আপু আমি না এই বেডি কোনো এই বেডি নই এটা আরেক দেশের বেডি টেডি দি কতু এতে লইয়া দি পরে আইডি গায়েব ওর কথা কয় না আটকে যাবি এডি ইবলিসের ফাঁদ এডি ইবলিসের তা আঙ্গ মা বোনেরে দোয়া করিস যাতে স্বামীর সাথে ভালো ব্যবহার করে জামাইরে ফাত্তা দেয় না রে মোবাইলে এক হোলামাইয়া ফরকিয়া করে দে কত সুন্দর কথা কো ভাইয়া আপনাকে অনেক ভালো লাগে আপনি 80 মাইল স্পিডে উল্টাটা চালায় বেসিক থেকে যখন ইউটার্ন নিয়ে একটু ব্রেক দেন সামনে চুলগুলো না কেঁপে ওঠে আমার অনেক সুন্দর লাগে শুধু বোঝ আমায় কারো লোকে কেউ কদ্দুর পালা করি কথা কর না জানি তুই কুত্তা কামড়াইছিস চুপ তুই শেষ হয়েছে তাহলে থাকতো না আর বিয়া আর গবেষণা শেষ বিয়া মরিয়ে যাবে কই নবীর হাদিস কিয়ামতের আগে তুকসারুল ফহশু অশ্লীলতা 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 ছেয়ে যাবে আয় হায় রাত হইলে হরিক্কা ওলার মিলাদ অনুষ্ঠান করি বেলা ওলা মাইয়া বেগুন অত্তরে প্লে কার্ড লাগায় তুই হরিক্কা দিবি তুই সেটারই না করবি তুই সেটারই করসের 15 তারিখে হরিক্কা মিলাদেল্লাহ ওলা না আগলে গেছে ওলা মাইয়া কত সুন্দর করে আবার শিক্ষা সফরে যায় এটার নামে শিক্ষা সফর নবীজি কইছে মহরিম ছাড়া যাইও না বালেক মহিলা বার হইতো না কার হো মাইয়ারে কার লগে দিয়ে দিছে মিলেমিশে আসে ওরা আত্মীয় হেন কথা কয় না তাইলে চতুর্থ জেন্ডার ট্রান্সজেন্ডার নামে ইসলামের কোনো অস্তিত্ব নাই এগুলা কুফরি রাষ্ট্র উল্টাই লইব যে অংশ থেকে এটা করবে এই পৃথিবী উল্টানোর সময় চলিয়ে এসে কন নাউজুবিল্লাহ ভালোবাসা কার সাথে যারে ভালোবাসবি মাইয়া করে যদি এনে ভালোবাসস তোরে শেখ খাওয়াইব ভালোবাসতে ব্যস্ত তো চাইনিজ খাওয়াইছ শেখ খাওয়াই তোরে আরো হল 10 গা লাগাই তোরে চাইনিজ কুড়েলের কোপ খাওয়াইব কোনো বেড়া ভালোবাসা করি কিচ্ছু হয় না ভালোবাসা আল্লাহর লগে কর আল্লাহ কয় আরে একবার আই লাভ ইউ কবি আয় তোরে সপ্তের বার আই লাভ ইউ কমু উদউনি আস্তাজিব লাকুম আমার প্রিয় কবি জসিমউদ্দিন সাহেব গাইছিল প্রেমের গান সব বেয়া বালা মানুষ আইলাম না আমার হার কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারে
অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। সব সিটারি কমন রে কুল বাঁকা গাঙ্গে বাঁকা বাঁকা গাঙ্গের পানি রে বাঁকা গাঙ্গের পানি সকল বাঁকায় বাইলাম নৌকা খানি সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি বাঁকারে না জানি রে দূর অন্তঃপরবাসী। যারে ভালোবাসলাম সব বেয়া আর বেয়া। আল্লাহকে ভালোবাসলে তিনি চেক দেয় না, নবীজিকে ভালোবাসলে তিনি চেক দেন না, তিনি আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছাবেন ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন। নবীজিকে ভালোবাসেন, তিনি আমাদের জীবনের জীবন। কথা ঠিক কিনা? সংক্ষেপ বলছি। তাইলে লুত আলাইহিস সালামের ওই হাত্তর মেলায় মেলায় মারছে, উল্টা আলাইছে জমিন। এই কাম যারা করব ওই শেষাইয়ান ঠিক। হালাকু কওমে হুদ, হুদ আলাইহিস সালামের জাতিরে কিল্লে মারছে। কি কি শাস্তি দিছে? সয়কা গগন বিদারি চিৎকার, ঠাড়া মারলে দেখছেন নি কলজাটা কাঁপিয়ে উঠে দে। আয় হায় হায় হায়। আর রিহুল আকিব খারাপ বাতাসায় বাতাসের লগে ব্যক্তির উড়াই লই গেছে, মরে গেছে। রিহুন সরসরুন আতিয়াতুন রিহুন সরসরুন ফি আইয়ামিন নাহিসাত। এমন একদিন আইছে হঠাৎ দুর্ভাগ্য দিন, বাতাসায় তা করে মারিয়ে গেলেছে। তারপরে ফি ইয়াউমিন নাহিসিন মুস্তামিরিন। তারপরে রিহুন ফি আযাবুন আলিম আস-সাইহা আল কারিয়া, গগন বিদারি চিৎকার। তাইলে ধরেন তুফান আর চিৎকার, সহজ কথা, ওনাদেরকে মারছে। এরপরে আসেন মজার কথা আজকে পাইবেন, আমি বলে যাব, আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমি মাইক ছাড়বো না। হালাকু কওমি সামুদ, সামুদ জাতিরে কেন মারছে? ওই আল্লাহ আল্লাহ রসুলের কথা না মানার কারণে। কিভাবে শাস্তি দিছে? সয়কাতুল আযাবেল হুন, তাও চিৎকার দি, আসমান থেকে ঠাড়া মারি, শব্দ বোমা মারি, সাউন্ড গ্রেনেড দিয়ে মারিয়ে গেলেছে। আল কারিয়া, তাও গগন বিদারের ঠকঠক শব্দ। তগিয়া বন্যা, দামদামা ওয়া সাউইয়া আর সইহা আর রাজফা আল জাসু ফিদ্দার, এমন চিৎকার দিছে বেগুন ঘরের মধ্যে উঠতেছে। এত বড় চিৎকার, এই বিশ্বযুদ্ধ এরকম চিৎকার হওয়ার সম্ভাবনা আছে। সাউন্ড গ্রেনেড এমনভাবে মারতে পারে, হয়তো মানুষ সব মারাও যেতে পারে, বা আসমান থেকে চিৎকার আল্লাহ দিতে পারে। কথা ঠিক কিনা? আসেন তারপরে হালাকু কওমে শুআইব, শুআইব আলাইহিস সালামের জাতিরে আল্লাহ কিভাবে মারছে। আর রাজিফা, ভূমিকম্প দিছে। আল জাসুম ফিদ দিয়ার, ভূমিকম্প দিবে টিনের তুরস্কের লাইনি ঘুমাতাইল্লা মারি ফেনি মহিফাল সাপ দিয়ে রেখছে। কি করে রেখছে? ঘরে সাপ দিয়ে রেখলে তো সুবিধা আছে, উদ্ধারকারীরা যাই দেখবো দানের লুঙ্গি নাই। ভোরবেলা মারলে তো সুবিধা, লুঙ্গি কনায় থাকে ঠিক তো নাই তোর। এই জন্য প্রায় আজাবগুলা ভোরবেলা আসছে, আল্লাহ ভোরবেলা দিছে। আর সইহা আর জাসুম ফিদ্দার ইয়মুজুল্লাহ, আর ছায়াদি মারছে তা করে। প্রচন্ড গরম, 10-12 দিন গরমে কলজা ছাতি হারিয়ে যায়। এবার রাত আলাইহিস সালাম এবার আসমানে মেঘ ধরছে, কি সুন্দর মেঘ। তারপর রাখা লোকগা গেছে, যাই সাইডে ছায়ার মধ্যে খাড়াছে, এসির হাওয়া, এসির হাওয়া, কলজা ঠান্ডা হয়। ওমা গোমা বেকেরে কইছে ফাঁস গাচ্ছে করে রে, আয় বেড়া, গরমে তো এসি কাম করে না। ওই এনো ছায়া, দারুণ ছায়া। এই এন গেছে আর রাহাত আলাইহিস সালাম ঠাস সব কলজা ফাড়ি মরে গেছে। সে আল্লাহ আসেনি? আসেনি? এই শুআইব আলাইহিস সালামের উম্মতে একটা গুনাহ করতো, রোডে তো চাঁদা খাইতো, রোডের মধ্যে ফল দোয়ান দিত, ও সিএনজি স্ট্যান্ডে চাঁদা উঠাইতো। আল্লাহ দানিয়র সরকারে করছে 4 লেন, বুঝতি হাতে ইয়ান 200 টাকা দিয়ে দি, চাঁদা দিয়ে দি, এই হাতে চলে। এই চাঁদা খাইলে, যে কোনো সেক্টর থেকে চাঁদা খাইলে এই হুদ আলাইহিস সালাম, এই শুআইব আলাইহিস সালামের শাস্তি। ওয়াইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আয়াতের তাফসীরটাতে চাইয়ের
আয় আর হুরাটা কইনো কইলে আরে মারিয়ে লাইবেন আয় আগে আজ জীবন বাঁচায় দাই। তারপরে আযাবুল্লাহে কাওমা ইব্রাহিম, আযাবাল্লাহু কাওমা ইব্রাহিম ইনদামা আলকুহু ফিন্নার। ইব্রাহিম আলাইহিস সালামের যখন আগুনে আলাইছিল তখন নমরুদ সূরারে তার কওমের কি শাস্তি দিছে। যা ফিল বিদায়াতি ওয়া নিহায়াতি ইবনে কাসিরিন বাদা যিকরি কিসসাতি ইব্রাহিম ওয়া খুরুজিহি মিনান নার ওয়া মুনাজারাতি মা'আন নমরুদ। নমরুদের লগে মার্কেটিং এর পর ওনারা আল্লাহ মুক্ত করছে। তো এরপরে বায়াসাল্লাহু ইলা যালিকাল মালিকুল জব্বার মালাকান ইয়ামুরুহু বিল ঈমান। এই নমরুদের কাছে একদিন ফেরেশতা আইছে, কয় ভাই সাহেব ঈমান আনেন? ফা বালাইহি, কার না ঈমান টিমান এটি আর দরকার নাই। সুম্মা দাআহু সানিয়াতা সালাসাতা, এভাবে একবার দুইবার তিনবার কইছে, হেতে কয় না আর দ্বারা এডি হইতো না। তারপরে এবার ফেরেশতা কয় এই যে মা জমুকা, তোমার যত সৈন্য সামন্ত আছে শক্তি আছে সব করো। ও আজমাও জময়ে, আমি আল্লাহর পক্ষ থেকে সব শক্তি একসাথ করতেছি। ফাজামা নমরুদ জাইশাহ, নমরুদ সুরাত সৈন্যদেরকে একসাথ করছে। ওয়াক্তা তুলুই শামসে, সুবে সাদেকের সময় সূর্য উদয়ের সময়। ওয়ারসালাল্লাহু আলাইহিম যুবাবাম মিনাল বাউদে বিহাইসু লাম ইয়ারাউ আইনা শামসে। হায় হায়, আল্লাহ জাল্লা শানু তাগল্লাহ মাসি মশা ফাটাইছে। তারা সূর্য এই মশাগুলারে এভাবে আলো এখনো তাদের গাত পড়ে না। ওয়াসাল্লাতাহুল্লাহু আলাইহিম ফাআকালাত লুহুমাহুম ওয়া দিমাহুম ওয়া তারাকাতুহুম ইযামান বাদিয়াতাত ওয়া দাখালাত ওয়াহিদাতুন মিনহা ফি মানখারিল মালিকে। এরপরে এই মশাগুলা তাদের রক্ত মাংস খাইয়ে লেছে, আড্ডি খাড়ায় রয়েছে। কি খাড়ায় রয়েছে? দুনিয়ার মশা তো বর্তমানে আঙ্গ শুধু রক্ত খায়, হেডা গোস্ত খাইছে, রক্ত খাইছে, শুধু আড্ডিটা রয়েছে। তারপরে অজ্ঞা মশা এ বাদশার নাকের ভেতরে ঢুকছে। পামাকাসাত ফি মানখারিল মালিকে আরবামিয়াতে সানাতান। এই তারপরে এই মশা বাদশা নমরুদের হেতের নাকে 400 বছর পর্যন্ত ছিল। আযাবাহুল্লাহু বিহা ফাকাদা ইয়াদরিবু বিরাসি বিল মারাজিবে ফি হাযিহিল মুদ্দাতি হাত্তা আহলাকাহুল্লাহু বিহা। হেতেরে আল্লাহ 400 বছর মশাইদার কামড় খাওয়াইছে। দেখছেন নি? এই হাদিসে পাইলাম 400 বছর কামড়াইছে। আর কাঠের বাটম আছে না বাগলা, এ বাগলা দিয়ে দিয়ে হেতেরে হজরত নমরুদ ভাই সাহেবের মাথার মধ্যে ইডেছে, কতক্ষণ জুতা দিবিডা, কতক্ষণ বাগলা দিইডা, হাতের শাস্তি গিললে আল্লাহর নবীর অগ্নিকুণ্ডে ফালাইছে দে, ট্রাইব্যুনাল বসাইছে দে। ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ আল্লাহর ওলিদেরকে কষ্ট দিলে, তাম পৃথিবীতে যে কোনো রাজা বাদশাহ যে কোনো প্রশাসক কষ্ট দিলে এ হাতের মশার কামড় দিব, ডেঙ্গু আইব, তারপরে এতের মাথা ব্যথা করবে, মাথাতে খালি এতের এইভাবে ফিডাইব। কথা ঠিক কিনা? আনওয়াউল আযাবিল্লাতি ওয়াকাত আলাল আকওয়ামিল গাবেরা। আগের যুগের আমাদের পূর্ববর্তী যুগের লোকগুলারে আল্লাহ কি কি শাস্তিটা দিছেন দেখেন। আল গারকু ওয়া তুফান, এখানে আবার ভিন্ন আকৃতিতে বলছি। তাগরে তুফান দিছে, বন্যা দিছে। হে আল্লাহ আসেনি? নূহ আলাইহিস সালামের উম্মতরা মূর্তি পূজা করার কারণে আর ওয়াজ না শোনার কারণে, ওয়াজের চাঁদা না দেওয়ার কারণে এগুনের তুফান দিছে, আর এগুনের বন্যা দিছে। তারপরে 2 নম্বর হইল আর রিহ। প্রত্যেকটা 10টার মতো আয়াতে কারিমা আছে, বলতাম না আমনগর ধৈর্য কুলাইতো না। আর দিছে বাতাস, টর্নেডো, আইলা, সিডর, এটি আসেনি? আসেনি? কয়েকদিন পরে সিগনাল, একদিন ঠিকই সিগনাল তোরে সাইজ করিয়ে লাগব। তারপরে আছে সইহা, চিৎকার। আল হাসিবুল হিজারাত, উপর থেকে হাতর মারব, হাতর, পাহাড় 10 পাল, খাসফুন, পাহাড় 10। তারপরে কি 5 নম্বরে পাহাড় 10। এরপরে আছেন 6 নম্বরে দিব আল জু ওয়াল আতসু ওয়া দাইকুল আরজাক। আর খিদা, পিপাসা, পানি সংকট, রিজিক সংকট।
এই ইউক্রেনের যুদ্ধটাই রিজিক আঙ্গ শেষ হয়ে গেছে। এটি তো জমান্য রিজিক খাইতে আস সারা পৃথিবীর মানুষ, মূলত তোগো রিজিক আল্লাহর গজব পড়ে গেছে। আর কথা বুঝবি আরো 3-4 মাস পরে। এই দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ হচ্ছে হল্যান্ডের এই উর্বর শক্তির জমিন লই এতে করছে কিতা আরে ওই হিটলারে আমার হজরত হিটলার বাইসাবে কিনলে যুদ্ধ লাগছে ইউক্রেন এই হল্যান্ডের জমিন লই। এই হল্যান্ড আর ইউক্রেন এক লগে একই জমিন উর্বর শক্তি। তাম পৃথিবীর রিজিকগুলা ইউক্রেন থেকে আসে। আজকে 2-2.5 বছর যুদ্ধ চলে, 2 বছর আজ যা প্রায় 2 মাস। হ্যাঁ 2 বছর 2 মাস যুদ্ধ থামছে নি। হ্যাঁ এই যুদ্ধটাই তৃতীয় মহাবিশ্বযুদ্ধের রূপ নিবে, থামাথামির নাই। দেও না মিয়নর মারণ আমেরিকার সৈন্য গাটি গাই বেল্লাই আঙ্গুকলজের মধ্যে ডেকা চালাই বেল্লাই আইতে আছে। আমেরিকা এমন কোনো দেশ নাই যে দেশের রক্ত তারা জড়ায় না, ওর কথা কয় না। এটা কারণটা কি তো এটাও বলবো, হাদিস থেকে আসেন। এরপরে মিডল ইস্টে লাগাই দিছে অশান্তি, আর বাইগরে মারি হালাইছে হুতি হামাস হেজবুল্লাহ, ফিলিস্তিন নাই আর তামা করি এলেছে মারি, ঠিক না? কিচ্ছু নাই, এটি তো করে নিউজে দেয়া ঠেটে ঠেটে ঠেস হুদা কিচ্ছু নাই। এগুলো অন্য দেশের সৈন্যরা ইরানের সৈন্যরা মারতে আছে, আসলে যুদ্ধ অন্য দেশেরা করে। আঙ্গ মরণ তো জু আত ফানি সংকট। তাম পৃথিবীতে খানার ফানি মাত্র 1% আছে। শুধু ফানি লই ওয়াজ করলে যাইব আজকে রাতটা শেষ হই। কয়েকশো আয়াত দিয়ে আল্লাহ ফানির কথা কইছে, তুই তো ফানি কাজে লাগাস না। বৃষ্টির ফানি কিছু ধরবি, ছাদের উপরে পানিটা কিছু কাজে লাগাইবি, তাহলে ভূগর্ভস্তরের পানিটা একটু আপগ্রেড হইব, ব্যাকআপ করব। রে বিজ্ঞানীরা কইতে আছে রে ঢাকা প্রতিদিন 80 লক্ষ গ্যালান পানি নিচের তুনু দেখা হাতের গুয়েল লাদা অজ্ঞা সাফ করি ফেললাই 20 লিটার হানি কি তা সুইচটি দিলে ইংলিশ টয়লেট এটা টিপ দিলে তো ঠাস করে মারি দেয় আনি এত গাড়ি যেন হাতের আব্বাদ দেয় না আনি। এই যে নিচ থেকে পানিটা উঠতেছে 80 লক্ষ গ্যালান, এই জায়গাটা খালি হচ্ছে, ফাওয়ার তৈরি হইতেছে। এই ভূমিকম্পে পুরো ঢাকা দেখবি দান নাই, ওই খাসফুন ভূমি 10 পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কবরস্থানে যাব ঢাকা, হজরত ঢাকা। আসুন আমরা 5 গাছিয়া বিক্রি করে মহিপাল আরো বড় বড় বিল্ডিং করি 20 আরো হান্দা মরিবার সব লাইন তোদের হয়ে গেছে। তাইলে কি নাই, এই পানি মাত্র 1% খানার পানি। সাগরে যারা মাছ ধরে আর দোস্তরা ইলিশ মাছ পাহাড়ে হুজুর লবণ কারে কয় হানি হইস্তাম হারি না হসার হানিও সুইটা আং তুলে যায় আঙ্গ ফাঁসা খালাই যায়, অজুও করতে পারি না, অজুর পানি লই যায়, খানার পানি লই যায় 20-22 দিন। আর এটা করুন কিচ্ছা তো হানির মধ্যে তাই হানি খাইতে পারে না। ইলিশ মাছ দ্বারা ধরে চেহারা কালা কালা হয়ে গেছে বে, তোরা ইলিশ খাই আলহামদুলিল্লাহ কস কত কষ্টে তারা ইলিশটা ধরে। এই 18-19 ঘন্টা একসাথে টলা চালায় মহাসমুদ্রে, আবার এই 20-22 দিন মাছ ধরি খানা হানি বরফ টরফ লই যায়, আবার 18-20 ঘন্টা এই টলারিটা চালায় ঘাটে আসে। আল্লাহু আকবার কয় না? এই হানির মধ্যে কারবার হানি হানি খানার হানি নাই, আর কি নাই আগামুতার হানিও নাই, অজুর হানিও নাই, সব সিটাং তুললে জন লাগে। এই আতসুন এই শাস্তিটা দিছে তা করে তৃষ্ণা মারছ দয়কুল আরজাক তাগো কি হয়েছে এ রিজিক সংকোচন। এটা নবীজি বলছে ওকল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজ্জিরা মিন উকুই বাদে হাযাল বালায়ে ইয়া মাশারাল মুহাজিরিন খামসুন ইজাব তালাইতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না। ফাস্টার বিনিময়ে ফাস্টা আইব এটা ফাইবাল্লাই এই শাস্তি ফাইবার তোমরা ফাওয়ার থেকে আল্লাহর কাছে ফানা চাও। ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরিস সুলতান আলাইহিম। যদি আর উম্মতেরা ওজনে কম দেয়, এই যে সময় দেখবে যে ওজনে 3.5 পা দেওয়া শুরু করব, এই সময় দেখবে যে তাগরে এ দুর্ভিক্ষে ধরব, আর রাজা বাদশারা তাগো উপরে এ ছড়াইব মারব, খালি সেঁচব, দানা চরত করিয়ে লাইব। ওর কথা ঠিক নেই? মাফে অনেক অ্যাকুরেট মাফ আসেনি? তুই গ্যাস লইতে যা হিয়া ন হাবা ভরি দেয়, তারপরে তেল ল কেন সবাই ন সিস্টেম করি দেয়, তারপরে ওজনে কম দেয়। ওজনে কম আছে না? এই কামটা শুআয়ব আলাইহিস সালামের উম্মতে করতো, এই জিনিসটা করতো। আর সরকারি আমরা যারা চাকরি করি
সরকারের আঙ্গর থেকে 10টা থেকে 4টা কিনে লেগেছে সময় ইয়ান আমরা সরকারের কম দিই, তাইলে এটা ওজনে কম দেওয়া। আপনারা ক্লাস সরকারে নিয়োগ দিছে, আপনি একটা ক্লাস 30 মিনিট 35 মিনিট করবেন, মিয়া 8 মিনিট হরে আইয়ে 7 মিনিট হরে মধ্যে 15 মিনিট নাই, তাইলে আমরা ওজনে কম দিছেন। কি দিছেন? 15 তারিখ পরীক্ষা সরকারের আন্ডারে নিয়োগ দিছে, আপনি ইনভেজিলেটর হল আনের নকল করে কিনা সাইবার লাই, আপনার দোফার গা 5 তারিখে খাইবার লাই হল আনে তো ইলিশ মাছ দি 50 টিয়া 60 টিয়া কালেকশন করি, হ্যাঁ তুইলেই তোর বাবিরে দিস। নকলের মাঝে লেখি দেখছে তুমি লেখে মানে বাইয়ার হাতের বউ একসাথে পরীক্ষা দেয়, তো বড় ভাইয়ের বউ নকল সাপ্লাই করি গাইডের ফাতা লিখে দিছে ছোট বাইরে, তুই লেখি তোর ভাবিরে দিস। কথা বুঝছেন নি? তা আপনি এটা ওজনে কম দিলেন, আপনারা সরকার দিছে 3 ঘন্টা, আপনি খেয়াল রাখবেন, আপনি কিন্তু নকলের সুযোগ করে দিলেন। রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে, আপনার এই রাষ্ট্রকে কম দেওয়ার কারণে আপনার এই জন্য আসবে কি দুর্ভিক্ষ, আর কি আসবে সারা পৃথিবীর রাজাবাস সারা জনগণের খালি চেঁচব, দানা চরত করিয়ে লেব, যুদ্ধ লাগিয়ে যাবে গো ডাইরেক্ট। কথা ঠিক কিনা? প্রত্যেকে যে এই যে দপ্তরে আছে, হ্যাঁ এটা আল্লাহরও দিছে খাইবার লাই, আপনি কথা বেশি কন মিয়া। এক হাসপাতাল গেছি বেশাব, আয় হা দাঁতের ডাক্তার আর কি, মেশিনটার দাম কয়েক কোটি টাকা, 1 ইঞ্চি হয়ে গেছে গীতা এ দুলবালু, অথচ ফিয়নোর নিয়োগ দিয়েছে সরকার। কথা তো কারো কেউ হনে না, কি করুন তারাও আছে বিপদ। যদি 20-30 টিয়া জকাতের এসে দি রে কুদ্দুস মেশিনান কদুর হরি হুঁসি আল্লাহ হুঁসতো। কত সুন্দর নিজের প্রাইভেট ক্লিনিকের মেশিনগুলো স্যান্ড বাইর হয়, গভর্নমেন্টের এক্সরে মেশিনগুলো আপনি বিকল করলেন, গভর্নমেন্টের অ্যাম্বুলেন্স আপনি বিকল করলেন। রবের সামনে একদিন আপনাকে দাঁড়াতে হবে। কথা ঠিক কিনা? এটা জাস্ট একটা সেক্টর নিয়ে বলছি আর কি, আমার ডাক্তার ভাইয়েরা রাগ হইয়েন না। আপনাকে 16 কোটি 17 কোটি টাকার ওষুধ দেয় একটা আরে মরে, আপনি প্রাইভেট কোম্পানিগুলারে অনেকে বাসায় দেখবেন লাই সিস্টেম করে ওষুধ এনে আল্লাহর কাছে আপনাকে দাঁড়াতে হবে। আমার এক বন্ধু আছে ডাক্তার এতে নরসিংদী, বাপসারি ভাই আমি এভাবে 16-17 কোটি টাকার ওষুধ দিয়ে গরিবেরা পাইতেছে, গভর্নমেন্ট সব ব্যবস্থা করে রেখেছে, স্বাধীনতার ফসলটা তো আপনাকে পৌঁছে দিতে হবে জনগণের গর্দ, ঠিক কিনা? সরকারে আয় ব্যাগের করো আয় পৌঁছাইলে সরকার পাইসনি। তো শোনেন এই জিনিসগুলো যেখান থেকে গভর্নমেন্টের দায়িত্ব, যেখানে আপনি কম পালন করবেন, এটাই ওজনে কম দেওয়া। কারণ সরকারের কাছে আপনি কন্ট্যাক্ট করছেন, এই সময়টা আপনি দিবেন জাতির কাছে। কথা ঠিক কিনা? আপনি যদি এটা কম দেন তাইলে আপনি মাফে কম দিলেন। এই জন্য আমার হজরত হুজুরেরা, হজরত সাহারেরা যারা ক্লাসে 1-2 মিনিট হরে যান, 5 মিনিট আগে আইয়েন, ওই খাড়াইয়েন, রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। অসংখ্য হাদিস। তো এরপর আসেন 7 নম্বর, আল খাউফু ওয়া তাসলিতুল আদায় ওয়া জিল্লে ওয়া কাসসাতুল কাতলে ওয়াল হুরুব। আগের যুগের মানুষগুলারে আল্লাহ ভয় লাগাইছে, ওই নবী রাসূলের কোরআন সুন্নাহ সবরেন্টি কোরআন সুন্নাহকে মানত না, যে আল্লাহর আইনকে সার্বভৌমত্ব আল্লাহ এবং রাসূল এটা স্বীকার করতো না। এই জন্য তা করে ডর লাগাইছে বিভিন্ন রাষ্ট্রপতির করে দিই। ওয়া তাসলিতুল আদায়, দুশ্মনেরা তাদের উপরে বিজয় হয়ে গেছে। ওয়া জিল্লে, তাকে জিল্লতি আয় হায় মিয়ানমারের মানুষের গুণ 600 বছর জিল্লতির ভিতরে আছে। ভাগ্যটাই তাদের খারাপ, আমি বুঝলাম না। কিছু গরিব আছে দেখবেন, বাপ দাদাও গরিব ছিল, এত গরিব যা লাগা অটো চালায়, আয় হায় ভরে দিছে ইয়ান দি স্টার লাইনের লগাই দিছে অটো, এটা মারি কিস্তির টিয়াও ধরে না, এত এবার লজা ভিক্ষা করে, এতের ভাগ্যটাই খোলে না। এইভাবে কিছু কিছু দেশের মানুষ আনলো, আমি গবেষণা করলাম, তাকে ভাগ্যটাই খোলে না ভাই জামাল ভাই। সেই 800 খ্রিস্টাব্দ থেকে মারি খাইতে আছে এই আরাকানে এডি অন মারি খায়। আয় হায় আল্লাহ তাদেরকে সাহায্য করো। এইটারে কয়া জিল্লু ওয়া কাসসাতুল কতলে কাতাল বাড়া দিছে আল্লাহ। ওয়াল হুরুব, যুদ্ধ আর যুদ্ধ। বনি ইসরাইলের এই মূর্তি পূজা করার কারণে, গরুর পূজা করার কারণে আল্লাহ কয় ফাকতুলু আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা, তোমরা বাপ পুতে কোবাকুবি করো, এতেরে হেতে মারো, হলাইলে শেষ, হলাইলে ইমান বরবাদে যাব। যেগুন মরবা এগুন শহীদ, আর যেগুন কোনোরকম মারতে বাঁচি থাকবা এগুন গাজী। 70,000 লোক নিহত হয়ে গেছে তারা। আল্লাহ কাছে কোবাকুবি করো এই পূজার কারণে। এই পূজা আসেনি পৃথিবীতে, আসেনি?
চলছে পূজা। আল্লাহ কেন বাঁচাইছে আন্ন করে হে কথাটাও কইয়ের। অসংখ্য সুন্দর সুন্দর হাদিস, তোরা তো আস্তে আস্তে মুতার নাম দিয়ে উড়ি যাচ্ছে। নয় আল আমরাজ ওয়াল বালায়া ওয়াত তাওয়াইন, আগের যুগের মানুষের রোগ শোক দিছে আর বিভিন্ন মুসিবত দিছে, তারপরে করোনা বাইসাপ, বিভিন্ন বাইসাপ ভাইরাস দিছে, এডি দি তাগরে আল্লাহ শেষ করে লেছে। কল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হাদিসে উসামা ইবনে যায়েদিন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাউনু রিজসুন উরসিলা আলা তাওয়াইফাতি মিন বানি ইসরাঈল ওয়া আলা মান কানা ক্বাবলাকুম। ওই করোনা বাইসাপ এডি বনি ইসরাঈলের দিছে, তোমরা যদি ফেরাউনের লাইনি বনি ইসরাঈলের লাইনি সিটিং এ তোমরে করোনা বাইসাপ আইয়ে জাম্বি ভাইরাস। কি ভাইরাস? জাম্বি ভাইরাস। 4 গুণ শক্তি নিয়ে আসিতেছে মহাসমারোহে। বাসা নাই। কাজী ইব্রাহিম সাহেব যে তো করে কইতে আছে প্রত্যেক দিন, আল্লাহ আমাদেরকে তুমি উদ্ধার করো, পড়ি আমিন। লিমাজা লাম ইউহলিকিল্লাহুল উমামা মুজনিবাতাল মুআসিরাতা কামা আহলাকাল উমামা সাবেকাতা। তো আঙ্গো এই যুগের মানুষ এডি তো উম্মতে মুহাম্মদী ফাফিডি করে, ইহুদিন আসারা এডি করতে আছে। তো এগুনের আগের যুগের এগুনের লা কিনলে মারে না। তো এখন এ মুহাদ্দিসিনে কেরাম বলছে ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আল্লাহ তা করে আযাব দিত না যতক্ষণ পর্যন্ত আছেন নবী আছেন। কেউ বলে হুজুর তো রওজা থারে আছে, আল্লাহ এই গুণের এই মার মারতেছে না। ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আর তারা তওবা পড়লে আল্লাহ তা করে আযাব দিত না। মানুষ তখন শিয়ানা গুনাহ করি আবার ইস্তেগফারও হড়িয়ে লাই, আল্লাহ আল্লাহ মারতে পারে না। এদিন না কইলো এক অফিসারে কটিয়া ৬,০০০ দেন, কাজীটা করে দিও, তাহাতাই দেন টিয়া তাহাতাই দেন, জমাত খাড়াই গেছে। ও মাগো এরকম সিটিং বাসি নোয়াজির করে সেই দিব রে। আর এক ভাইয়ে কইলো আর কি, এবার সরকারি চাকরি করছে, রিটায়ার্ড। আফসারি আল্লাহ কেন রেডি চা কয়েক এক কাজে গেলাম অমুক জায়গা, কারণ মিডিয়াতে তো ৪০,০০০ হরে আরো সেজব আয়ালার নাম গাদাম করতেছি না। তো কয় তাহাতাই দেন টিয়া ৬,০০০ কাজিয়ান করে দিয়ে জমাত খাড়াই গেছে, জমাত ধরন লাগবো। আল্লাহু আকবার। বুড়িগার লাইল কাটিয়ে জরুন আছো আগো। তারপরে এইনো খাড়ায় মসজিদ, তেমনই মসজিদ খাড়ায় কাতার সোজা করুন। লাইল কাটিয়ে কয়েতে কাতার সোজা করুন। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে সাধুর গাদ দেন না, নাই রে। আয় হায় রে, আয় হায় রে। তো আরো এন ১০-১২টা জবাব আছে। কয় আল্লাহ আজাব দিচ্ছে না উম্মতে মুহাম্মদীরে। এখানের মধ্যে কিছু কিছু এ নেককার সবসময় জিকির আজকার করে, কিছু কিছু লোক আছে সহি পথে, এই কারণে আল্লাহ বিশ্ববাসীরে আল্লাহ এখনো বাঁচায় রাখছে। পড়ি আমরা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একবার কলিজা ঠান্ডা করার কথা কইয়ের কইতাম নি। লা তাআলা মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ রাব্বাহু আল্লাহ ইউহলিকা উম্মাতাহু ওয়া ইয়ারুবি যালিকা লিসাহাবাতিল কিরামে কয়লান। আল্লাহ রাসূল একদিন এমন দোয়া করতে আছে, কাঁদতে 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 কাঁদতে, এক আল্লাহর উম্মতের চাইনানে ধ্বংস করিয়েন না। হুজুর কইতে আছে সাল তু রাব্বি সালাসান, আমি আমার রবের কাছে ৩টা জিনিস চাইছি। কয়টা? কয়টা? ফাতানি ইসনাইন, আমার রব আমারে 2টা দিছে। কয়টা? 2টা কি কি দিছে আবার শুনেন। হায় হায় ওয়ালাম ইউতিনি ওয়াহিদাতান, একটা দেয় ন। সালতু 2টা কি দিছে? সালতু আল্লাহ ইউবতালা উম্মতি বেসানাতি জোইন ফায়ুহলাকু ফাতানি, আল্লাহ আমার উম্মতের অভাব দিয়েন না, দুর্ভিক্ষ দিয়েন না। আল্লাহকে হুজুর কবুল করলাম, ঠিক আছে, তা করে খাওয়াইলো হে মারিয়ম। 2 নম্বর হইল আসালতু আল্লাহ ইউসাল্লাতু আলাইহিম আদুবাম মিন গায়রিহিম ফাতানি, আমার উম্মতের উপরে আমেরিকা রাশিয়া কারো করে চাইহেন আমনে প্রাধান্য দিয়েন না। এই যে ফিলিস্তিনের এরকম মারামারি দমে তো আছিনি আর ন কয় আল্লাহ কবুল করছে, আমার উম্মতের উপরে অন্য কোন জাতিরে প্রভাবান্বিত করতো না। 3 নম্বরটা চাইলাম ওয়াসাল তু আল্লাহ ইয়াজ আলা বা আসাহুম বাইনাহুম ফামানানি। 3 নম্বরটা চাইলাম
আমার উম্মতের মাঝে যাতে নিজেরা যাতে মানাবাড়ি না করে, একতেলাপ না করে। আল্লাহ এটা মানা করছে, কোনো এটা দন যাইতো না। অন্যান্য নবীর ঘরে নগদে শাস্তি দিছি, আর না যা চাইছেন সব দিছি। 100 নম্বর হাই গেছেন, 1 নম্বর কাড়ি রাখছি। আপনার উম্মতেরা ইজ্ঞার লগে একতেলাপ করব, এক হুজুর আর এক হুজুর কাফের করবো, এটা আল্লাহর গজব কথা, ঠিক কিনা? এই একতেলাফে উম্মতে মুহাম্মদী ধ্বংস হয়ে যাইব। এক হুজুর আরেক হুজুরের দেখলে লাগে কিরকম, এত তো অমুক আকিদা, এত অমুক মানহাজ, এত অমুক মাযহাবের, এত অমুক দলের, এই দলাদলি দি একটারে আর একটা মারি শান্তি পাইবে। দেন না আড়ান দুই ব্যানারের দিকে গেছি গা, খাড়া মানে চুরি যেন দাঁড়াইতে আছি আড়া, এতের হাতে মারিবার লাই। এটা কি আল্লাহর গজব, এটা কি আল্লাহর গজব আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমরা বাইয়ে মিল মোহব্বত নাই, হুজুর ইডারে দেখতে পারে না, একই হাদিস পড়ছে, একই কোরআন পড়ছে, ওম্মা 100 নম্বর গিবতের রায় দিছে। এটা আল্লাহর গজব তো। এটা কি ওই যে নবী কইছে আমি 3টা চাইছি 2টা দিছে, কয়টা? না হুজুর আপনার এটা দিতার না। হায় হায় আজাল লাম ইয়াস্তাজাব লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হাযিল মাসআলাতে লিআন্নাহু রাহানুন বিরাদাতি উম্মতিহি। একটা উম্মতের ইচ্ছা শক্তির উপর আল্লাহ রায় দিছে, এটা দেন নাম কুল্লামা তাকাবাতিল উম্মাতুল উখরা উমামুল উখরাল জারাই মাওয়ালা সামা নাজালাত বিহাল কাওয়ারিসু ওয়ালার দিয়াতু ওয়াসামাউয়াতু আম্মা হাযিল উম্মাতু ফাকুল্লামা কানা মিনহা যালিকা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম। উম্মতে মুহাম্মদী এই ফাপগুলা করলে হাতা করে তো নগদে ফিডাইডা দিছে। উম্মতে মুহাম্মদী হলো নিজেরা কবাকবি করিব। এরকম মার খাইয়াও ফিলিস্তিন 2 ভাগ, কয় ভাগ? পূর্ব তীর আর পশ্চিম তীর, ঠিক কিনা? আয় হায় উম্মতে মুহাম্মদী কইতো না, আলেম ওলামারা কইতো না, এটা আল্লাহর গজব। তামাজ যাকাত ওয়াহদাতুহুম, তাদের ঐক্য ছিন্ন ভিন্ন হয়ে যাইব। ওয়া কালিমাতুহুম, আয় হায় তাদের এক বাক্যে এক কথাতে তারা আসতো না। ওয়াকালাতুমুন নাজাতু ফাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বাহু আইয়ার ফাজান উম্মতি ফালাম ইউস্তাজাব লাহু লি উম্মাতিন ইয়ালামুহা হুয়া সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর নবী বহুত কাঁদছে, আল্লাহ কোন আইডা করতেন না, আমনের উম্মতেরা দলে দলে শেষ হই নিজেরা কবাকবি করে নষ্ট হয়ে যাইব। লাও তাহাক্কা কাতিল, তারপরে হেজমাতু সাদিকাতুল লিল্লাযিনা লিদ্দিন ওয়ালিল কুরআনিল মুজিজিল লিল বায়ানে ফি মাকানিন মা ওয়ালাউ ইয়াসিরান ওয়ালাম ইউকশা আলা আহলিল হাক্কি মিনাল হাজিমাতে ফালা সাওফা ইয়ারফাউল্লাহু বিহাউলাইল বালায়া ওয়াল মাসাইবা কামা তুদফাউ সাওয়াইকু বিল মাওয়ানে আজাল ইন উজিদা আশরাত রিজালিন মুখলিসিনা ইয়াকদিমুনাদ-দ্বীন আলা হাযি শাকিলাতে ফাসাইয়ারফাউল্লাহু বিহিমুল বালায়া আম্মা ইযা কানা আহলুল হাক্কি মাগলুবিনা ফাসায়াহুজ্জুহুমুল্লাহু তাআলা। 10 জন মুখলিস বান্দা যদি থাকে আল্লাহ তাকে সেভ করব। তবে একতলাপ করলে নিজেরা এভাবে মরব। আর হক যদি পরাজিত হয়ে যায় তখন তারা ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাকে সাইজ করিয়ে নেব। আনোয়াউল আযাবিন নাযিল বনি ইসরাইলের কি আযাব দিছে, তারপরে কেন দিছে? আমরুহুম বিকাতলি আনফুসিহিম, ওই যে বলছি নিজেরা কতল। তারপরে 2 সিফাতু বনি ইসরাইলের তাদের কি গুণ সেটা আরেকদিন বলবো, তবে একটু বলি আলাদাওয়াতুল বুগদুল আহলিল ঈমান, তারা ঈমানদারদের সাথে দুশমনি করে। ইশতিহারুম বিকাতলিল আম্বিয়া ওয়ার রাসূল, তারা নবী রাসূলের হত্যা করে, এটার দ্বারা নিজেরে তারপরে অহংকার মনে করে, এতে হাসি দিয়েছি মিষ্টি বিতরণ কর। এসেছি 70,000 নবী রাসূলের তারা মারিয়ে লেছে। তারপর তাহরিফু কালামিল্লাহি তাআলা ফিত তাওরাতে, আর কি করছে? তাওরাতের পরিবর্তন করিয়ে লেছে, আল্লাহর আইনের পরিবর্তন। এখনো তো আল্লাহর আইনের পরিবর্তন। আল্লাহ কইছে অধিক বিয়ে অনুমতি নাই, আড়া করতে আসি অনুমতি। আল্লাহ কইছে বালে গইলে বিয়া করিয়ে লেব, আড়াকে বালেক 22 বছর 20 বছর ইডি কিতা লাগবে। প্রত্যেক ব্যাপারে আল্লাহর আইনের আমরা সাইজ করিয়ে লেছি। তারপরে ওয়া হাসাদুহুম ওয়া বুগদুহুম ওয়া আদমু হুব্বিহিমুল খায়রি লিল মুমিনিন, আর বেশি হিংসা অহংকার আর মুমিনদের সাথে দুশমনি করা। 6 ইশতিহারুহুম বিনাকসিল উহুদে
ওয়াল মাওয়াসিক, আর ইহুদিরা যে কোনো ওয়াদা দিব ওয়াদা খেলাপ করি গেলা, এরকম মুসলমান আছে। হেতের কথা হানিবাদ সালিত থুব হিসাব করো নমান, ঠিক কিনা? মহিবাল জাগা 1.5 কোটি টিয়া ওয়াদা দিয়ে সাঙ্গ হাজি সাহেবে যেনে 5 লাখ একটু বাড়া দিছে। মিন্টু, জন্টু, রন্টু, সন্টু, আঙ্কেল আপনাদের সাথে আমাদের পূর্বপুরুষের অনেক ভালোবাসা, জায়গাটা আমি নেব। কারণ আরে বাবা ওয়াদা দিয়ে গেলেছি 1.5 কোটি টিয়া, কারে বাবা 5 লাখ টাকা একটু বেশি দিব, আমার ইজ্জতটা রাখ। আচ্ছা ঠিক আছে, বাস উল্টে গেছে, 5 লাখের বান্ডলের দিকে চায়, কথা উল্টা লাগছে। এটি ইহুদিদের খাচ্ছত। কার খাচ্ছত? মাইয়া আমি 8-9 জায়গাত কথা দিছি বিয়ে দিব, একটা মাইয়ার 10-12 জায়গাত বিয়ে না দিলে কি আর হয়নি? এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিল নাই রে, ওই হাতের নাই, আযাব অপেক্ষা করে রে। আদ-দারবাতু কওমে ফেরাউন, ফেরাউনের কি মার দিছে আল্লাহ? মাউতু কুল্লি আনওয়াইল আসমা কিল্লাতি তাইশু ফি নাহরিন নীল ওয়া তাহাওয়ালা মিয়াহু ইলা দিমাইন। 1 নম্বর শাস্তি হেতা গো ফেরাউনের গো বনি ইসরাইল গো মাছ মরি গেছে, তারপরে নদীগুলা দূষিত হয়ে গেছে। আঙ্গ বাংলাদেশের 800 নদী বিষাক্ত হয়ে যাননি। আঙ্গ গুড় হানি যায়, ফেনি নদী হানি দেখবেন দে নামবেন ট্যাঙ্কালায় যাইব। ও মাগো ডাকা বুড়ি গঙ্গা নদীর মাইদে রে সাকার মাছ আইয়া গেছে রে, এক খেয়া মারলে মাছ ওড়ে 3 মন, কয় মন? এটি যদি গাই দেয় মানুষ এটা হসি হসি মরে, এটা আল্লাহর গজব। বোঝা গেল তোরা ফেরাউনের গতুন কম না, ঠিক নি রে? এ ফেরাউন্না সোরার ঘরে সোরা টিয়া খাবায় কারুন্না সোরা রে, এক মাতারি রে এক ফতিতারে ঠিক করছে। মুসা আলাইহিস সালামের নারী নির্যাতন দর্শন মামলা দিবাল্লাই, ঠিক না? ট্রাইব্যুনাল বিচার করিয়ে লেছে, মহিলা সাক্ষী দিছে আমারে করছে, এবার হাসি লটকা লাইব। প্রধান বিচারপতি কয়, ও মুসা তোমার কোনো আত্মপক্ষ সমর্থনের কোনো কথা আছে নি? আছে। মহিলার দিকে টর্চলাইট মারি চাইল, নূরের তাজাল্লি, আল্লাহ নূরের তাজাল্লি দিয়ে রব লাগাই দিছে, জালালিয়ত মেজাজ। এই মহিলা তুই তুই আরে কোনোদিন দেখছ তুই তোর লগেডি করছি নি? না হুজুর, না হুজুর। কত টাকা খাইছ? হুজুর মাল খাইছিস। আর উত্তরা বাড়ি গাড়ি দিয়ে গেলেছি, আই আল্লাহ আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে গেলেছি, না হুজুবিল্লাহ কর। আটা ফেরাউনের জামানা তো কম খারাপ হইয়ের না। না আমাদের নদী কেন দূষণ হয়ে যাচ্ছে? নদীগুলো তো মানুষের রিজিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পশু পাখি পানকড়িরা এরা বসবাস করবে, মাছ খাইব। আজ বাংলার নদীগুলা বিষাক্ত হয়ে যাচ্ছে। আমরা নদীগুলোকে সেভের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করতেছি না। আমাদের অর্ধেক বাংলাদেশ খাল বিল নদ নদী মুক্ত জলাশয়, সেখান থেকে আমরা রিজিক যদি উৎপাদন করি, এই দেশের জনগোষ্ঠীর মানুষগুলো খেয়ে পরে আল্লাহ জিকির করতে পারবে, হেদায়েতের কাজ করতে পারবে। আমরা সব ধ্বংস করে দিতেছি, কথা ঠিক কিনা? পুরা শহর বন্দর করি, শিল্প কলকারখানা করি, বিষাক্ত পরমাণু যা আছে আগরা কলা মুগরা কলা গরুর মুত বোর মুত আগা মুত আর রব ইয়ার দিকে লাইন দিয়ে দিছে, ঠিক কিনা? নদীর দিকে, কনের দিকে? নদীর দিকে। মাগো আই ফেনি নদীর ইয়ানো কন কোম্পানি গুঞ্জর ইয়ান দি মাসা লাইতাম গেছে 4000 বুড়ির ইয়ানো মাগো আর এদ্দুর গু এদ্দুর আর রান পর্যন্ত কি দিয়ে হানি দিকে কালা কালা হরে বুঝলাম মোমাডি হেনির দিকে তো যাইতে আছে গুল্লাদা। ওরে কথা কয় না। প্রযুক্তি এমন ভাবে করবো প্রকৃতি যাতে নষ্ট না হয়, মানুষের রিজিক যাতে নষ্ট না হয়। এ খাচ্ছট্ট হলে ফেরাউন্নার কার? এ খারাপ ফেরাউন্নার। এ ফানি বিকৃতি হয়ে যাওয়ার খরুজুর দাফা দে, এরপরে তা করে ব্যাং দিছে, খাইতে বলে ব্যাং ওড়ে, পকেটের মধ্যে ব্যাং ওড়ে, চোখের মধ্যে ব্যাং ওড়ে, খরুজুল বাড়ো দে, ডেঙ্গু মশা সার খরু, তারপরে সুম্মা খারা জুবাব, মাসি মশাদি নির্যাতন, ওয়াল গুবার লাজি গাত্তা মেসরা, আর ধুলিঝড় দিহুরা রাষ্ট্রে অন্ধকার করে রেখছে। তারপরে আল বাসুর, তারপরে ফসকা ফক সুইট ওয়া তাকি হাত হোড়া উঠতো, হোড়া রানের ভিতরে হোড়া, ইয়ান দিয়ে হোড়া, ইয়ান দিয়ে গালের মধ্যে হোড়া, হোড়ার মধ্যে হুস টিপতে লাগতে। ওই যে সাদাত বাউলে কয় আমার অন্য জায়গায় হোড়া উঠছে টিডিং টিডিং, ঠিক কিনা? এ হোড়া ফেরাউন্না সিটিং এর করে আল্লাহ দিছে। এখন হোড়া দিত করে আড়া আলাইব। ফেরাউন্নার মতো আমল করিচ্ছা, মুসা আলাইহিস সালামের মতো আমল কর। ওলামায়ে কেরাম হক্কানি রব্বানি পীর মাশায়েখের কলজার লগে কলজা লাগা। ন তো হোড়া উঠবো কি উঠবো, হোড়া উঠবো কি উঠবো।
ওয়ালাম রাজুল জিলদিয়া স্কিন ডিজিজ সুম্মাল বারদুয়ান্নার বড় পড়বো আগুন লাগবো দেশে ওয়াল জারাত ফঙ্গভাল তারপরে পোকামাকড়ে তো করে জিকাইয়া লাইব ওয়া জুলাব ও ছায়া দি ঠাড়া মারি তো করে মারিব 10 ওয়াকিরাত মৌতুল আতফাল মিনাল মাসরিয়িনা ওয়া মিন কওমি ফিরআউন আর 10 নম্বর শাস্তি দিছে এটা গোলাপ আছে না আগে তো ছোটবেলা খেয়াল করছি নিয়মক করে হোলাপ আছে না আজকে তাফসিরিটা হইতাম যায় দেখলাম তোমার ঘটনা তো হেসা কোন কোন বংশে হোলাপ আছে না হোলার বাইস্ত ন হোলার দরকার নাই মাইয়ার বারা হোলারে সাইরানারও ভাত্তা দেয় না কেন ঠিক নি রে ইউক্রেন হোলা মারিয়ে গেছে 6 লাখ সৈন্য গেছে 6 লাখ হোলা থাকতো না হেতে যে টিকটকে ভিডিও বানাইছে আল্লাহর তরফে তো এতের মাথা এটার ভিতরে এটা এমনি আইয় নকে আনিডা মাইয়ারা কতক্ষণ যে ইচ্ছা কয় দে এগো হোলা বিয়া করাইবেন নি গো কালাক দালাক কোড়াক হেডগক মেডগক বেকারক যায়ক হোলা বিয়া করাইবেন নি গো সেই জামানা আই গেছে হোলা বাইস্ত ন হোলার আমি একগুণ ফেসবুক চালাই আধা হাগল হয়ে গেছে ওই কথা ঠিক কিনা তোরা হোলার আর লুকিং গ্লাসের দিকে কাড়াই থাক তোর হোলার মতো আসলে লাগে না তোর হাফ প্যান্টের হিয়ান দিয়ারা তুই হোলা যদি মাইয়ার বাপ হস তোর নিজে নিজে কল্পনা কর তোর মাইয়াটারে ইচ্ছা হোলার কাছে বিয়া দিবি নি তোর মাতার হিয়ান্দি গাউয়া চুল এমনি লম্বা তোরা আধা হাগলের লাড়ি লাগে টাচ মোবাইল লইলে এতে মহিবাল যায় কিতা খায় এতে আমরা এগুলো এইভাবে এত আগলের মতো লাগে এরকম আগল হোলা বর্তমানে আমার মাহফিল নাই রে ঘুমাইয়ে নি কিনা আরেক ঘড়ি দিয়ে না ঘড়ি দিয়ে না ওয়াজিয়ান শেষ করি ইনশাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হোলা বাইস্ত কেনে হোলা বাইস্ত নয় এটা শরীফে জানে এই জন্য শরীফ হয়ে যেত আরে শামসুল আরফান শামসুদ্দিন শামসুর রহমান জানে হোলা থাই লাভ নাই আল্লাহ এতে শামসুন্নার হয়ে যেত আরে বদরুজ্জামান বদরুদ্দিন বদরুল আলম জানে দে হোলা থাই লাভ নাই হাতে বদরুন্নার হয়ে যেত আরে তারপরে রাকিব্বা তাই লাভ নাই আল্লাহ হাতে রাকিব হয়ে যেত লাগে হায় জাকির হোসেন জাকির উদ্দিন হাতে এটা থাই লাভ নাই আল্লাহ হাতে জাকি হয়ে যেত আরে কথা ঠিক কিনা অবস্থা ভয়াবহ সাক্ষী বাকরি সব জায়গা ওলা করে একটু মহব্বত করিয়ে অগ্রাধিকার দিয়েন কোরআনের যতগুলো আয়াত রিজিকের বেলা আছে সব পুল্লিঙ্গে সিগা কথা ঠিক কিনা এর বাইরে তাফসির করলে আর করলাম না কাটিয়ে লাইবেন এই কারণে পৃথিবীতে আল্লাহ হোলা রাখতো না হোলা করে মারিয়ে লাইব হোলা বাইস্ত ন ফেরাউনের লাইনে চললে ওই দেশে আর হোলা বাসে না কি বাসে না এই সে জামানা চলিয়েছে হোলারা খেলাস তো করে না এটাই তো ওলা মরে গেছে মাইয়ারা রুল নম্বর 1 ওড়ালে বালা করে সব দিক দিয়ে ঠিক হোলারা আইও না হাতের মায়ের রেখাইছে হাতে ওই নেগেট ফিল্ম ওই লিঙ্ক এটা শু করছে হাতে তো হাগলের লাইন কি রে হ্যাঁ আধা হাগলের লাইনে খেল শেষ তো বিদ্যা বুদ্ধি শেষ তো ফেরাউন্নার আমলে এলেম গেছে গা এই সেই জামানা পৃথিবীতে চলিয়েছে এলেম শেষ এই আঙ্গরে এ ধরবো শেষা মারিয়ে দেব আল্লাহ আঙ্গরে আল্লাহ সাহায্য চাই পড়িয়া আমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিমা উযিবা কওম ফিরআউনের ঘর আল্লাহ কিল্লে সেচ্ছে কানু কওমান তাগিন কানু কওমান আমিন তারা অন্ধ জাতি ছিল তাগর ওয়াজ করলেও শুনতো না তারা ওয়াজ করলেও তারা শুনতো না অন্ধজাত বুঝাইলেও তারা বুঝতো না দুনিয়ার সব কিছু বোঝে কিন্তু এলেমের দিকে আয়ত্ত করলে কোরআন সুন্নার দিকে আয়ত্ত করলে এতে বোঝে না 2 নম্বর অন্যায় ছিল তারা জুলুম করতো হায় জুলুম কারে কয় নূহ আলাইহিস সালামের উম্মতেরা বেশি জুলুম করতো 7টা আয়াত কোরআনে এ তাগো জুলুম নিয়ে বলছে আল্লাহ 3 নম্বর কওমুন সুন তারা খারাপ জাতি বালা যে একটা রুচিশীল মানুষ এরকম তারা ছিল না আল কুফরু ওয়াল কেজবু কথা মিশা কথা কইতো কুফরি করতো
তারপরে ফাসিকুন, খারাপ কাজ করতো, মানবতার কল্যাণে কোনো কাজ করতো না। আবু জাইল্লাহ লাডারে তো আপনারা খারাপ কন, হেতে এত খারাপ আসিল না, হেতে আজির করে ভাত খাওয়াইতো, হেতে আজির করে হিডাবেলি খাওয়াইতো। তারপরে হোলামাইয়া জিজ্ঞা বিয়া করার দরকার হইতো, ল্যাংডা তাওয়াফ করতো, জিজ্ঞারে জিজ্ঞাসা হয়ে যেত, হেতে নিজে বিয়া শাদি করাই দিত, থাক তোরা সুখে থাক। হোলা এত খারাপ আসিল না। আর আবু জাইল্লাহ সিটিং এ তো আরো নষ্ট হয়ে গেছে। ফাসেক, ফাসেক মানে নষ্ট, সব কাজ আমাদের খারাপ। 6 হচ্ছে তুগিয়ান, প্রত্যেক কাজে আমরা বাড়াবাড়ি করি, প্রত্যেকটা কাজে বাড়াবাড়ি করি। এই বাড়াবাড়ি করলে তারপরে তুফান দিব আল্লাহ, বন্যা দিব, তগালমা, তুগিয়ানের লগে তগালমা। বিজ্ঞানীরা বলতেছেন এই বছর এল নিনো, প্রচণ্ড গরম হবে। এই গরমে হয়তো 24টা রাষ্ট্র শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা। যদি সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যায়, 24টা রাষ্ট্র তলাইয়া যাইবার সম্ভাবনা। বলতে পারেন আফসারি হুজুর, ও হুজুর আপনি এটা কিসের ওয়াজ করেন? হায় হায়, 2 মাস আগে নেপাল ভূমিকম্প, রিক্টার স্কেল 7.5, শেষ নেপাল। এরপরে 15 দিন পর চীন দেশের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে চীন দেশের 14 ডিগ্রি -14 ডিগ্রি তাপমাত্রা, ভূমিকম্পে তারা শেষ। আরও 10 দিন আগে হয়েছে জাপান, কয়দিন আগে রিক্টার স্কেল 7.5। কল্পনা করেন 7.5 মাত্রার ভূমিকম্প যদি বাংলাদেশে হয়, এই দেশটার কিয়ামত পর্যন্ত আর দাঁড়াবে না। উত্তরণের পথ আল্লাহর জিকির, কোরআনে কারিম তেলাওয়াত, কোরআনে কারিম গবেষণা করা, ওলামায়ে কেরামের সাথে মিলেমিশে থাকা, মানব সেবামূলক কাজ করা, মানুষের কল্যাণ করা, পাপ পঙ্কিলতা থেকে সেভ করা, আল্লাহর দিনকে, হুকুম আহকামকে মেনে চলা, তারপরে এগুলা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা। তাহলে আল্লাহ আযাবগুলো আমাদের থেকে প্রত্যাহার করে নেবেন, পড়ি আমিন। তো তাহলে ইনশাআল্লাহ আচ্ছা, এটি তো তারা ইউটিউবে মারি দিব। তো বাবার বয়সী প্রশ্ন দিছে আরি, মোস্তাককে বিয়ে করে তিশা, বই মেলা থেকে তাদেরকে বের করে দেয়া হয়েছে, ইসলাম কি বলে? এটা এই যে তোরা যুবক যুবতীরা তা করে বার করে দিছ, তোরা আসলে হিংসুক, এই কারণে তোকে বিয়ে হয় না। বুড়ি গেছেন করতে লেগেছে আলহামদুলিল্লাহ, আর বিয়ে বই না হে বুড়ি তো কয় আলহামদুলিল্লাহ আমি খুশি আছি। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকরের এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনুর মাইয়া, উনি মাত্র 9 বছরের মেয়ে, উনি বিয়ে করছে 62 বছরের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুরে। সুবহানাল্লাহ কয় না? উনি 6 মাস পরে শহীদে গেছে, ওনার ঘরও বাচ্চা হয়েছে। কোনো কোনো রেওয়ায়েতে আছে ওনার ঘরও 2টা বাচ্চা হয়েছে, জায়েদ এবং আর একজন জয়নব, এরকম। তো এরপরে উনি যখন শহীদে গেছে, পরে বিয়ে বইছে আব্দুল্লাহ ইবনে জাফরের কাছে, স্বাস্থ্যবাড়ির কাছে, হেমিও শহীদে গেছে। এরপরে তারপরে বিয়া বইছে আউন ইবনে জাফর, উনিও কয়েক বছর তাই শহীদ গেছে। এরপরে এবারে বিয়ে বইছে তারপরে মোহাম্মদ ইবনে জাফরের কাছে। এই 3 গা কিন্তু ভাই, আপন ভাই, হেবুডির স্বাস্থ্য ভাই। আর আঙ্গদেশে যদি ইচ্ছা যদি ভাবিয়ে 3 দেবরের কাছে বিয়ে বইয়ে, 1 দেবরও তো দিত না, কব হুত তুই কত ইচ্ছাইতে হাই খাওনি, আরে তাজাওয়ালাটারে মারিয়ে লেছি, তোরে মা তোরে দরকার ফেনিক ক্যাডেট কলেজ থেকে, মহিলা গার্লস ক্যাডেট কলেজ থেকে জিজ্ঞা মমসা আজ্ঞা করাই, খবরদার করিচ্ছা, ঠিক কিনা? মুসলমান তো অসিব বই গেছে, এটি তো আর এটি ঠিক নেই। তো উনি 4টা বিয়ে বইছে, আফসারি হুজুরের মাইয়া যদি ইচ্ছা 4 বিয়ে বইয়ে, দেখছো তুই বোন কি বেয়াদব বলে হুজুরের জি 4 বইছে, 4 হইলে বিয়েটা বইছে 62 বছরের বুড়িগার লগে। আমরা হাদিসটা কুলিস, আর 62 বছরের বুড়িগার লগে তরুণীটা বিয়েটা বইছে। আর হৌরের বয়স হলো আলী 30, জামাইয়ের বয়স 62। আঙ্গ দেশ ফেনি যদি ইচ্ছা বিয়ে হয় কইব আহা মহিলারা গল্প করবো, মাইয়াটারে বেশি না আলাসি টি আল্লাহ তিশা এ বাবার বয়সে কিতা বেদব, বাবা কিতারে কোনো বাবা ডাবা নাই। আমার প্রিয় বোন তিশা, তিনি বিয়ে বয়সের আমার প্রিয় মোস্তাক ভাইয়ের কাছে, আল্লাহ তাদের বিয়েতে বরকত দাও। আজ বিয়ে করছে কাতা করে করে নেয়, আল্লাহ রসুলের বিয়ের আর কত বেজ্জিতি করবা? যেই জাত নবীর বিয়ের বেজ্জিতি করে তাদেরকে আল্লাহ জেনা ব্যভিচারে ধ্বংস করিব। তাগরে দোয়া করার দরকার, তাহাজ্জুদের দোয়া করবে, আল্লাহ মোস্তাক ভাইকে নেক হায়াত দাও। আমাদের আফু, আমাদের জাতীয় বাবু তিশা ভাবিকে হায়াতে তৈয়বা দাও, তাদের জীবন সুখের হোক, তারা এই প্রেমকে অমর করে রেখেছে, কথা ঠিক কিনা? বুড়া জোয়ান কিতা মন কি বুড়ানি, ওটা মন কি বুড়ানি,
হ্যাঁ এ মন কি বুড়ানি রে তো বই মেলা তো বার করছত কিনলে আর তো সুযোগ খাইয়ের না বই মেলা যাইতাম আরও তো বই আছে 54টা কে নস্তা তো তোরা বিভিন্ন চ্যানেলে দিই এই সুযোগ হয় না আমি আমার প্রিয় মোস্তাক ভাই এবং আমার প্রিয় ভাবি তিশা আমার বোন ওনাকে আমি দোয়া করি বারাকাল্লাহ বাইনা কুমা বারাকাল্লাহ জামা বাইনা কুমা এটা সুন্দর করছে তো জিনা করলে ভালো হইতো কেন নাউজুবিল্লাহ ওর কথা কয় না কথা কো তলে তলে তো ঘটনা কেন অনেকে ঘটা আলার এই জন্য বিয়ে লাইফ সাপোর্টে গেছে গা 124টা অস্ত্রের কবে বিয়া শেষ আয় দেই আছি কিরে মনু মনু কই নাই তো মরি যাই ওর কথা কয় না জামাল ভাইও যদি করতে চাই বিয়ে রেডি আছি আমরা করাই দিই ভাবি যান না হনে মারিয়ে লাগবো তাইলে হ্যাঁ ও করতে আছে শুনতে আছে বলে ভাবি আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মার মিন জানিবিল ভাবি আল্লাহ ভাবির পক্ষ থেকে আমি মাইরে তো বানা চাই আমি তো ভাবির নাতিন জামাই আমি তো তোগো ফেনিত তো আমি এজমালি নাতিন জামাই আরে কথা কও আল্লাহর কাছে তোদেরকে দাঁড়াতে হবে তারা তো জিনা করে না তারা বিয়ে করছে আমার প্রিয় ভাইরে বিয়ে তো এটা যুবক যারা বইমেলাতে ঘটনাটা করছস রবের আদালতে তোদেরকে দাঁড়াতে হবে তো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মাপসা তার কাছে ওনারা বিয়ে করছে বিয়ে পাত্রীর বয়সের কোনো না বালেক শুধু আল্লাহ নির্ধারণ করছে বালেক বালেক বালিকা হইলেও বিয়ে হয়ে যাবে কোনো অসুবিধা নেই আল্লাহ আল্লাহ শাহানু কত সুন্দর ব্যবস্থাপনা খোদাই ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ কো জয়েন্দারে হিংসুক তো আঙ্গো হিংসা করি করি এটির বিয়ে শেষ এনে তুই গায়ের তো লড়ি মারবি তোর হাজামা এনতি হেরা হইতে আছে এনে হেরা ওর হেরা হইব তোর নসিবে বিয়ে নাই মোস্তাক ভাই আই লাভ ইউ বেঁচে থাকুন আপনি আমাদের অন্তঃকরণে যুগ থেকে যুগান্তরে আল্লাহ তাদেরকে নেখায়াত দেখ হুজুর নামাজে দাঁড়াইলে পুরান কথা মনে পড়ে তাহলে কি করতে হবে কিচ্ছু করার লাগবে না মনেরে টানি লই আনবেন আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এক ব্যক্তি প্রশ্ন করছে হুজুর আয় কনায় স্বর্ণ থুইছি আর মনে নাই তো প্রশ্ন জবাব ডরে দিই না বুঝছি তো ক হুজুর কীর্তাম আয় তো স্বর্ণর ইয়াটা হাই না কলসিটা কনে তুইছি হাই না কত তুই নামাজও খাড়াইবা নামাজও খাইছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন গাড়ির মাধ্যমে মনে হয়েছে অমুক জায়গাতে এটা থুইছি এই দুনিয়ার যত ভুলের কথা নামাজও খাইলে মনে হয়ে যায় কোনো অসুবিধা নাই মনেরে টানি লই আনবেন আবার মন ছুটি যাব ডেইন লাইনি আল্লাইবেন বারাত দিবেন এইভাবে এই আল্লাইতে নামাজও শেষ ইনশাল্লাহ আপনার নামাজ কবুল হবে পড়িয়া আমিন তার কিতা কইতাম তোরা এভাবে কিছু কিছু জিনিস এভাবে সিস্টেম করছ কেন দিবি তো আচ্ছা দে ভিডিও কাট করে দিস বইমেলা সকলের অধিকার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বুড়ো বুড়ি সবাই যাবে বইমেলাতে এটা আমাদের প্রাণের দাবি আল্লাহ বাংলা ভাষাকে তুমি কবুল করো পড়ি আমিন ইসলামী বইমেলার স্টলগুলা হ্যাঁ ছেলে মোহাম্মদ সিয়াম পিতা শহীদুল ইসলাম অসুস্থতার জন্য দোয়া তো টিয়া কারে দিছে আরো দিছে কে কি রে আয় আবার কোন দিন হিসা বুঝছেন আরো দোয়া না ও আইতে যে ওই মুফতি আব্দুল হান্নান বাইল্লাই এই যে 1000 টাকা হাদিয়া দিছি আল্লাহ একবার আয় জানি তারা মাল কম দিব আর এই মুফতি আব্দুল হান্নান বাইর নামের উপরে দি আয় রবিকের নাম দিছে কেমন চলিয়েছে তো আব্দুল হান্নান বাইর নামটা থাকবে ব্যাকের উপরে আহা কত বড় আলেম আল্লাহ আমার ভাইকে তুমি কবুল করো ওই হেন তাজা নোটটা দিছি আল্লাহ আর নোটিটা ফেরত দিছে আমিন ক যদি জীবনও দিয়ে লাই তো আঙ্গুজির্গা করে কৃপন মনে করবি ওরুগা ওই এই নোয়াখালী সুবর্ণচরের 2 ডিসিমেল জায়গা দিছি এই আমি দাখিল মাদ্রাসা নগদে ওর আলহামদুলিল্লাহ কয় না রেস্টুরি হয়েছে সদি দিছি ভাই তেল্লাই যে কতদিন বাইর ডরে যাইতেছি না মাকে ফোনের নিকো নাই ডরে ফোনও করি না যদি ফোনে ঘর নাই তুই 2 ডিসিমেল জায়গা দাও আমি ডরে আছি আল্লাহ লাইভ কোনো ফোনের নিকো দিয়ে আল্লাহ তার কানের অন্যদিকে লই যান গই ওর দেখছ তুই মুফতি আব্দুল হান্নান ভাই আল্লাহর ওলি মানুষ প্রমাণ পাই গেলাম এই যে আমি 500 টাকা পাই গেছি আই লাভ ইউ টিয়া আল্লাহ আমার সিয়ামের তুমি কবুল করো আল্লাহ সিয়ামকে সুস্থতা দান করো আল্লাহ পড়ি আমিন আল্লাহ আমার কলিজার টুকরা জামাল ভাইকে কবুল করো এই পৃথিবীর জমিনে আধুনিক বিশ্বে কোটি কোটি টাকার বিল্ডিং আমি দেখি অবাক হয়ে গেছি আল্লাহ আর বাল্যকে তুমি আমার হাসর নসর করাইও আল্লাহ আল্লাহ আমিও আশা করছি একটা ইউনিভার্সিটি দিও 1000 ডিসিমেলে
1000 ডিসিমিলের উপরে একজনে 1 ডিসিমিল করিতে এই যে আই মনের দুঃখে 2 ডিসিমিল দিয়ে দিছি এতটা কত এনবি জামাল ভাই ধরে এনে 10 কোটি টাকা খাতা আলাইছে কিন্তু আমরা বাংলাদেশের 1000 মানুষ যদি যারা প্রতিষ্ঠান করেন 1 ডিসিমিল দেন এটা করতে বিল্ডিং করতে বালু ভরাটে কত টাকা আইয়ে ব্যাগ একটা ব্যাগ হিসাব করে দিবেন আয় আন্নগরে যোগাইতেছি 4 লেনের লগে লইব দরকার এশিয়ান হাইওয়ের লগে লইব সুবিধাটা হইল কি নিজে কোনো বাইক প্রতিষ্ঠান করতে হাইতেন না জায়গা হাইতেন না আর প্রতিষ্ঠান শুরু করলে আশেপাশে আর বেচে না জায়গায় দাম হয়ে যাবে ঠিক কিনা আর 10 ডিসিমিলে আমরা বাঁশের জাড় করবো পুরা ফেনি বগা যা আছে একটি বাসমুনের তলে বাসা করব আর 500 একরে দিঘি করিও দুনিয়ার মাছ যা আছে 20 কেজি 30 কেজিওয়ালা মাছ থাকবো বগাইয়ের তো মাছ খাই হেন বাসা করবো 2 একরের মধ্যে 200 ডিসিমিলের মধ্যে ফল গাছ করিও পুরা ফল ফুল ফাঁকি ব্যক্তি বাসা করব আর 200 একরে দরকার আমরা বিল্ডিং করিম 20,000 ওলা নড়ালিয়া করব বছর শেষে লাভ লসের ভিত্তিতে আগে মনে করছি ওয়াকফ করিম লাভ হইতো না দেশের না তোরা বিনিয়োগ কর যদি 30 কেজিওয়ালা মাছ হোক বছরে বছরে দিতে পারি মাসিকের দাম হবে 60,000 টাকা যদি আমি বাঁচি থাই সুন্দর করে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাইব সভাপতি সেক্রেটারি তুইও কই হাত দরকার নাই আয় প্রয়োজনে বেশি দিম যদি জায়গা হাসতে হয় আমিন ক আল্লাহ 1000 মানুষ মিলাই দেন আমারে আল্লাহ আয় একটা প্রতিষ্ঠান করি যাই আল্লাহ বিশ্ববিখ্যাত একটা প্রতিষ্ঠান করি যাই একদম এশিয়া মহাদেশে যাতে এটা সেরা হয় কোন আমিন আরবি বিশ্ববিদ্যালয় আরবি আলিফ বেতে ওই হিডি নো আবার ওরে আমিন ক তোরা এই কথা কত কাট করে দেচ্ছা মা বোনেরা অনেকে দিছে আমেরিকা লন্ডন থেকে আর অ্যাকাউন্টে টিয়া দিও না আগে আমি জায়গা ঠিক করি আগে তোমরা নাম লেখাও আমার কোন ঠিকানা দিবা 01725385581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানাটা দিবেন এটা হোয়াটসঅ্যাপে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ আপনি শুধু স্থায়ী ঠিকানা দিয়ে রাখেন 2 বছর লাগুক 3 বছর লাগুক 10 বছর লাগুক আগে আমরা জায়গা ঠিক করি রেট কত পড়ে আপনি মালিকের লগে কথা কই আপনারটা আপনি দলিল করিয়েন কোন আমিন হ্যাঁ 01720 আবার বলছি 01720538581 হোয়াটসঅ্যাপ আফসারি দি সেভ করলে এটা শু করিয়ে লেব আর আল্লাহ আর ইউটিউবার গো আয় বাড়াই দাও আল্লাহ আজকে 3 রকমের 3 কাট করে দিবে আজ রাতের ভিতরে কথা বুঝতি এই দেখেন বইমেলা কি হইলো বুঝতি কিন্তু অল্প কত ফিক্সার চুরি করিস না তো মনিটাইজেশন বাতিল হয়ে যাবে খবরদার কথা বুঝতি আজ যারা এইখান করণস আছে তো গো আয় কনে গেছে আয় সাইও হ্যাঁ 01720538581 তোরা কদর এখানে ফাঁসার করস দ্বিতীয় হাইতিনো তোকে ফাঁসারের মাধ্যমে যদি 500 লোক মিললো আর 2 ডিসিমিল করে দিয়ে এলাম আমি বেশি দিম ইনশাল্লাহ আমিন ক যদি রেট কম পড়ে আমি বেশি দিব ইনশাল্লাহ আল্লাহ তুমি সাহায্য করো একটা প্রতিষ্ঠান দিয়া যাই এরে জামাল ভাই চিরস্মরণীয় রে এগুলো আখেরাতে শেয়ানা প্যাসেঞ্জার আয়া কেয়ামত পর্যন্ত এটা যদি আজ ভূমিকম্প তো মই ভালো যাইব এটাও যাইব যাক গই কিন্তু উনি কেয়ামত পর্যন্ত সওয়াব পাইব লিল্লাহে তাকবীর আরো বেশি হইবার কথা আলহামদুলিল্লাহ হ্যাঁ কয়েকদিন আগে 30 ডিসিমেল আলহামদুলিল্লাহ 1 ডিসিমেল 15 লাখ আমি তো জানি আরো বেশি হইব 30 ডিসিমেল দিয়ে দিছে এই আখিরাতে শেয়ানা প্যাসেঞ্জার এরা সুবহানাল্লাহ কবেডা আল্লাহু আকবার আল্লাহ একটা প্রতিষ্ঠান তুমি আমার হাত দিয়ে কবুল করো এদিন না 81 ডিসিমেল কালেকশন করে দিছি আগে আরো সদস্য বানাবি নি তোরা গো তো তাহলে 2 ডিসিমেল দিন নগদে মাল মারি দিছি ইনশাল্লাহ নগদ মাল তোরা মনে করছ তোকে বাজার ইনশাল্লাহ এটা বরিছি আমরা মাল লই তেল রিজার্ভ রাইবে না রো কথা কসা বেশি কিনি যা থা ডাকাইতের লাই কিছু টিয়া দেয় কারণ মারি খেবো কি কারণ এই দামি গাহিন মধ্যে উড়ি যদি ডাকাইতের লাই পয়সা না রায়াতে কোবা লাগবো এল্লা একটা পকেটে বান্ডু লোকে দুকে রায় দি তারপরে দামি দামি মোবাইলও কিছু রায় ভাঙ্গা চুর রায় মায়ের শুরু হইলে এটি দিতে হইব না মারিব তো কবে তুই এত টাকার গায়ে 200 টাকা কো আয় হারে ডাকাতের মারি তো 22 পারিটা ফলিছি তো এটা কাট করি মারিস ওই ঈদগাহ বাজার নাইকংছড়ি হিয়ান দি ঈদগাহ যায় বান্দরবন তো ডাকাতেরা বেইন খেয়াল রাখছে গরু আনের লাগছে ঈদগাহ বাজার কক্সবাজার বেচবো এবার হামজে বেটারা গরু লই ফেরত যার ডাকাতেরা ফিডার শুরু গরুও মেতাইতে আছে মাইরের লগে হ্যাঁ মানুষ ও মাগো কান্দিচ্ছা গোলামের গরু বেচলি না কা কবাই গরু যাবো 30,000 টাকা মূলাইছে 20,000 হ্যাঁ বেটা কম হইলে আঙ্গ না কম হইতো বেচলি না কা
হ্যাঁ হ্যাঁ আটা তো খাড়াই দিছি, তোরা গরু বেচবি, আটা ডাকাইতেরা খাওয়া দিছে, কম আঙ্গ নয় তুই বেচলি না কা। তো এই জন্য ডাকাইতের মার খাইব কে? এলে পর থেকে কিছু মাল রাইস মাল কত করে কন মার শুরু হয় ওরে, বুঝলি? মাইরে তো বাঁচি যা আগে, টিয়া হাসপাতাল দিয়ে লাভ নাই রে ভাই, মার খাওন কে? এল্লা আমরা তিনজনের পকেটে মাল কতিটি রাই। এবার ডাকাইতেরা তো শুনি কইব আফসারি ভাইয়ের গাড়ির নম্বরটা ট্রেকিং কর। এরকম আগে কিন্তু কই এলাই মানে 17টা প্রযুক্তি আবিষ্কার করছি, 17 রকমের ডাকাতি হয়। কয় রকমের বাইরে এটি করে ইচ্ছা। তা আল্লাহ আমাদেরকে কবুল করুক। আল্লাহ অনেক কথা বলছি, বিস্তারিত বলতে পারি নাই। নবীজি বলছে খাসফুন মাসকুন, তারপরে ওয়া জোহারাতিল কায়নাত ওয়াল মাআজিফা। আমার উম্মতের মাঝে যখন দেখবে নায়ক নায়িকারা, গায়ক গায়িকারা যখন দেখবে যে বিজয় আর বিজয়, এক একটা গান, এক একটা শিল্পীর টাইম লাইনে হাঁদাইছে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, আর আঙরে কেউ গনেও না। দূর হুজুরগের লগে থাই লাভ কিতা, আপুর সাথে থাকে আপু, হ্যাঁ ঠিক কিনা? স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মোহনের মতন রে। কয় এই অবস্থা যখন হইব, খাসফুন মাসকুন, চেহারা বিকৃতি হইব, বিশ্বযুদ্ধ লাগবো, মানুষের মাথা উড়ে যাবে গো, পা উড়ে যাবে গো, বিকৃতি হয়ে যাব, ক্যান্সার হয়ে যাব, এই আযাবগুলা ভূমিধস হবে। নবীর কথা, নবীর কথা কি মিশানি? হ্যাঁ, তো যেমনিও ঠিকঠাক কিতা করবি, ফেসবুকে তো মারিয়ে লেছে তো করে। এই জামানাতে শুধু চরিত্রটা ঠিক রাখতে এলে জান্নাত। চরিত্র ঠিক রাখবি, নামাজ পড়বি, একামতে দিনের কাজ করবি, 3টা করলে আমারও জান্নাত এমনি হাই যাবি গই। চরিত্র ঠিক রাখাটাই তো মুশকিল এখন, ঠিক কিনা? মাগো যে নেগেট নেগেট ফিলিম। আর 1 মিনিট কই, নবীজিরে প্রশ্ন করছে আল্লাহ রসুল, আপনি তো বহুত বড় অস্ত্র দিয়ে যুদ্ধ করছেন, ডল তরবারি দি, আপনার পরে কি বড় অস্ত্র আইব নাকি? আইব। এটা কি পরমাণু? আর পরমাণু ন, 20 মাখা তীর, নজর নজর অস্ত্র। ওমা হিডে কিতা নবী? তীরের মধ্যে 20 মাখি আর উম্মতের তরুণ তরুণী ওলার গো চোখের মধ্যে মারি দিব, মারি দিলে 20 ধরি তাকে কল পর্যন্ত হত্যা হয়ে যাব। এই নজর অস্ত্র ইহুদিরা এই ব্লু ফিল্ম দি ল্যাংডা ল্যাংডা সব আসো ছবি দি ফেসবুকে টিকটকে এই নেগেট ফন্নগুলা দি আঙ্গ যুবকেরা যুবতীরা দি চাই শেষ হয়ে গেছে প্রত্যেকটা ঘর। আমি তো কবরস্থানে ওয়াজ করতে আসি, মরে গেছো তারও 3 বছর আগে। কবরস্থানে শুধু হাত পাও লাড়াছাড়া করে, আঙ্গরে মারি হালাইছে ইহুদিরা। অত্যাসন্ন আযাব আমাদের সামনে চলি আইতেছে, আমার রাডার মেশিনে দেখা যায়। মারি হালাইব মিয়ানমার যদি এতারা করে ঘাঁটি করে আমেরিকাওয়ালারা। আজকে দেখছি নিউজে, আয় হায় এ 3য় মহাবিশ্বযুদ্ধ দর খেলা ফাইনাল না। আর মানুষ তাড়াতাড়ি যথাসময়ে ছেলে মেয়েরে বিয়া দে, দেশের কাজ কর, খাদ্য উৎপাদন কর, ছাদের উপরে 10 গা মুরকা হাল, ওগা গাবি হাল, মৎস্য ফোনা অজ্ঞাম উঠ, 1 কেজি মাছের ফোনা এবারে ছাড়। আমি এপ্রিলে তো ছাড়িম, 1 কোটি ফোনা ছাড়িম। আল্লাহ যদি কবুল করে কর আমিন। কারণ মাল তো কামাইলাম, আল্লাহ তো আরো ধরব, মাল তো খাইছ, উম্মতের কি করছো? এত করে রিজিকের লাই 1 লাখ মাছও যদি টিকি যায় 1 কেজি করি হইলে 1 লাখ কেজি, কত লক্ষ মেট্রিক টন হইব আল্লাহর রহমতে। আমিন কবে না? আতুডা প্রত্যেকে ভালো কাজ করবি নি। ওগা গাবি হাল, হোটেল একটার লগে চুক্তি কর, মহিফাল হোটেল হিয়ানো হ্যান সবজি টবজি ইডি বালতি ভরি লই আনবি, 2 গা 3 গা গাবি হাল ছাদের উপরে, দেখবি 2 মন দুধ হইব। 2 মন দুধে আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানেরা খাইবাইসবো। রিজিক আর রিজিক, সামনে বাণিজ্য তাম পৃথিবীতে অস্থিতিশীল। বাইরে আমদানি রপ্তানি প্রায় খাদ্যদ্রব্য বন্ধ হয়ে যা, কারণ প্রত্যেক দেশের চাহিদার তুলনা বেশি নাই তো। বেসবুকে নিজের খাদ্য নিজে উৎপাদন কর। অজ্ঞা তাল গাছ লাগা, বুড়িগারাতে বিয়া সাইরান করি বউ সোজা করিয়ে এলাইছে, তাল খাই, তালের মধ্যে সিগন্যাল আছে, ওরে কথা কয় না। বুড়িগা মই ফালতু আয় কাজ দিছে আর গেট, বুড়ির হার্ট বিট বাড়ি গেছে, মা গো আঙ্গ ডাকাইতে আইছে। আর তুই তো 2 লাখ টাকা দাস বুড়ি রে, বুড়ি তোরে ফাত্তা হতে না, যা গোলামের। এইভাবে তাল খা, দেশি ডিমা খা, ভালা ভালা জিনিস খা, তাইলে পরমাণু হামলা কিছুটা অন্তত বাঁচবি। উপসাগরীয় এলাকার মানুষগুলো বাঁচি যাইব, তোদের থেকে মানব সম্প্রদায় আবার দুনিয়াতে থাকবে। আল্লাহ তুমি আমার জাতকে বেশি বেশি খাদ্য উৎপাদন করা তৌফিক দাও। আতুডা প্রত্যেকে একটা করে প্রত্যেকে একটা করে গরু চুরি করব। কিতা করবি? গাবি ফালি চুরি করি ইচ্ছা। এখন গরু চুরির সিস্টেম হলো বাড়ির লোকের গরু চুরি করাইতে, 2টাতে হতে টপ করে কইতে হচ্ছে, ওই আগে পিক আপ খাড়া আছে টু ওই হিয়ানো এতের কামলে শুধু আপনি কত করে হচ্ছেন
তালা ভাঙি আনি দিব, আরোগ্যা ইয়া উড়ে দিব, ফিকাপু উড়ে দিব। আর জাল ওই আইডি আছে না, হাসিল আছে না, রশিদিদি হাতের কাছে আছে। তো এবার টহল পুলিশেরা কেন দেব, গরুও ঠিক আছে, হাসিলও ঠিক আছে। তুই যে তোর বাড়ির লোকের ক্ষতি করছ, 2.5 লাখ টাকা গাভিটা, কত কাঁদা মাটা কাঁদতে আছে। পুরুষের তো মহিলারা গরুটা কষ্ট করে, 1-2টা বছর গরুটা হালতেছে, কত কাঁদা মা বইনে কাঁদে। তুই ফ্যামিলির বাড়িওয়ালারে কাঁদাস, তুই তো ইহুদির জন্য নষ্ট হবে না। মহাজের কিভাবে আশ্রয় দিছে আনসারেরা, বউ আসিল তাকে বেশি তালাক দিয়ে লেছি, মহিফাল জাগা বাসা আসিল ভাই অর্ধেক আনারে দিয়ে লেছি। মহাজের ভাই আমরা তো মক্কাতেও আইসেন, আনের বেল নাই, ধরেন বউ বিয়া করেন, কত করবেন। এইভাবে সাহায্য করছে। আর তুই প্রতিবেশীর গরু চুরি করাস, তুই গরু চোর, বাইর মতো করি হাত দিকে দেয়া, তুই গরু চোর, এত কথা তুই গরু চোর। তাহলে আনোয়ারকে কখনো বিয়া মাহফিল করে দে, ওইদিকে আনোয়ার তারালিয়া, তারালিয়ার আনোয়ারকে গরু চুরি করে কি? এতে রংপুর তো লোক আছে না, বগুড়াতেও আছে, এ নিশ্চয় তারালিয়ার লোক, তুই গরু চোর, হাত দিকে দেয়া দেয়া, রেডি রেডি, তুই গরু চোর। আমার মাদ্রাসার 2জন স্টাফের গরুগুন চুরি করে গেলেছে, লাইব্রেরিয়ান, 10 বছরও তো উনি 2.5 লাখ টাকা হাইতো না, যে পয়সাটা হয় দোপারিকা বাতের হয়েছে হয় না বেতনটা। আয় হায় কান্দি দিছি, আয় তা কান্দা দিয়ে আমিও কান্দি দিছি। আমার তুই কিটা শুরু, তুই কি মৌসুম, হ্যাঁ তুই সিটি, তুই ফেরাউনে তুই নষ্ট, তোরে শুধু নবীর রওজা আথারে আছে আল্লাহ তোরে শেষে না, আল্লাহ নত দানা সরক করে গেলি তো আল্লাহ। সোরা গরু আসবে নি, প্রত্যেক একটা গাভী ফাল, 10টা মুরগা ফাল, রিজিক রিজিক না খাই মরবি। আর বৃষ্টির পানিটা সংরক্ষণ কর, নদীর পানিগুলা দূষণমুক্ত রাখ, আল্লাহ তোদের রিজিক এই বাংলার জমিনে দিবে ইনশাল্লাহ, পড়ি আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।